ওই পর্দার ভিতরে থেকে আমার আল্লাহ বলেন, হাবিব আপনি এই পর্দার ভিতরে আসেন। নবী বলে আমি ওই পর্দার ভিতরে গেলাম। আল্লাহ ওই পর্দার ভিতরে থেকে আমারে ডাক দে, হাবিব দুস্থ এই পর্দার ভিতরে আসেন। আমি ওই পর্দাটা অতিক্রম করলাম। আমার মালিক আমারে ডাক দে, হাবিব আপনি এই পর্দার ভিতরে আসেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দা দুনিয়ার 500 বছরের রাস্তা, দুনিয়ার 500 বছরের রাস্তা। একটা নয়, দুইটা নয়, 70,000 নূরের রাজ্য পাড়ি দিয়া 70,000 নূরের পর্দা ভেদ করে নবী রহমাতাল লিল আলামিন আমার মাওলার দরবারে গিয়ে ঝুঁকলেন। একবারে কাছাকাছি হয়ে গেলেন। কোথায় গেলেন? আরো জোরে বলেন কোথায়? একবারে গিয়ে ঝুঁকছে। আল্লাহ সূরা আন-নাজমের 8 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লাহ। কোরআন থেকে বলতেছি কিন্তু সূরা আন-নাজমের 8 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন 70,000 নূরের পর্দা ভেদ করে আমার হাবিব আমার কাছে আয়া ঝুঁকছে। আমি বললাম, হাবিব আরো কাছে আসেন, আরো নিকটে আসেন, আরো কাছে আসেন। পরের আয়াতে আল্লাহ বলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলেন আমার বন্ধু আমার এত কাছাকাছি আসছে, আমার মধ্যে আমার নবীর মধ্যে আর কোনো ফাঁক নাই, ফারাক নাই, পর্দা নাই। সুবহানাল্লাহ বলেন না। ছেলেরা তীর মারেনি, তীর ধনুক তীর আছে না, এই তীরটা গোলালটা একত্রিত করলে মাথা দুইটা ধনুকের মাথা একসাথে, এই যে দুইটা বৃদ্ধাঙ্গুল দেখেন আমি লাগাইছি, কোনো ফাঁক আসেনি। আরে জোরে কোন ফাঁক আসেনি? এই তাফসীর কারক মুফাসসিরগণ বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই আদনার তাফসীর করতে যায় মুফাসসিরগণ বলেন আল্লামা মুফতি আর খান নঈমী রহমাতুল্লাহ আলাইহি শানে হাবিবুর রহমান, উনি ওনার তাফসীরে নঈমীর মধ্যে আদনার তাফসীর করতে যায় বলেন এই দুনুকের মাথা দুইটা একসাথে করলে যেমন আর কোনো ফারাক থাকে না, আল্লাহর মধ্যে আর নবীর মধ্যে আর কোনো দূরত্ব ছিল না। আর জোরে কর না সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই নবীজি, পাইলে আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাহবো গায়, পাইলে নিরালাই নবীজি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই নবীজি, পাইলে পাইলে আপনার দিদার ভবে জীবন আমার ধন্য বে, পাইলে আপনার দিদার ভবে জীবন আমার ধন্য হবে। যিনি দুজাহানের বাদশা নবী, দুজাহানের বাদশা নবী, হাদিসেতে প্রমাণ রয়, পাইলে নিরালাই নবীজি, পাইলে। আজকে পবিত্র জান্নাতের বাগানের মধ্যে বসিয়া অন্তরের দিকে কান্ডা লাগাইয়া জবান খুলে খুলি আমার দয়াল আল্লাহর নামে একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না গো মুর্শিদ আমায় দরশন মাশাআল্লাহ। তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না গো মুর্শিদ আমায় দরশন মাশাআল্লাহ। এটা কমাই দাও, এটা কমাই দাও, এটা কমাই দাও।
দাও না গো মুর্শিদ আমায় দর্শন মাশাআল্লাহ আল্লাহ কোন সন্ধানে পাইব গো মুর্শিদ কোন সন্ধানে পাইব গো মুর্শিদ তোমার রঙ্গা দুই চরণ দাও না গো মুর্শিদ আমায় দর্শন মাশাআল্লাহ তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না গো মুর্শিদ আমায় দর্শন মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পইরা কয়লা আমি জানি গো ওই আমার মুর্শিদ মাওলার প্রেমের কত হিজালা মাশাআল্লাহ আমি বুঝি রে আমার দয়াল চন্দের প্রেমের কত হিজালা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম কহরিয়া কে রয়াসে বালা হায়রে এই জগতে প্রেম কহরিয়া কে রয়াসে বালা এ পার ওপর দেখিতে বালা অন্তর পইরা কইলা মাশাআল্লাহ আমি জানি গো ওই আমার দয়াল চন্দের প্রেমের কত হিজালা মাশাআল্লাহ আল্লাহ 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 যোগের পর যোগ বৈশাখ রইলাম গাতিয়া প্রেমের মালা হায়রে যোগের পর যোগ বৈশাখ রইলাম গাতিয়া প্রেমের মালা আইলে হে আমার প্রাণের মুর্শিদ গলাই দিব মালা মাশাআল্লাহ আমি জানি গো আমার দয়াল চন্দের প্রেমের কত হিজালা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়নি আমার বলিবা গো মুর্শিদ কে মনে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাসির একটু মোনাজাত দেন আল্লাহুম্মা আমিন এ আমার নোয়াপাড়া গ্রামের মুরব্বী বাবারা এ আমার যুবক ভাইয়েরা মাগো মা সজা গেছেননি গো মা আমি গুনাহগারের সাথে দুইটা হাত দেন না গো বাড়াইয়া আজকে নোয়াপাড়া মসজিদের উদ্যোগে কবরবাসীর স্মরণে হাত বাড়াইছি আল্লাহ জানি না এই মাহফিলের মধ্যে কার জানে বাবা নাই জানি না গো আল্লাহ এই মাহফিলের মধ্যে কার জানে আমার মতো মা নাই এমন মানুষ হাত বাড়াইছে যার আব্বা নাই আম্মাও দুনিয়ার জমিনে নাই আসনি রে ও মা হারা সন্তান বাবা হারা সন্তান আসেননি আজকে আব্বার চেহারাটা আম্মার চেহারাটা চোখের সামনে বাসাইয়া তোমার আব্বার রুহু আম্মার রুহু এই মাহফিলের চতুর্পাশে গুইরা গুইরা দেখে আমার সন্তান নিয়ে আজকে মাহফিলে আমার জন্য দোয়া চাই কেমনে গড়ে বৈশা রইছ কেমনে দোকান পাটে বৈশা রইছে রে যুবক যে আব্বা ছোট সময় আমরা ঈদের দিন নতুন জামা পরায়া পরায়া কাঁদে লয়া লয়া গাহে যাইতো এমন আব্বা জানে কার আজকে অন্ধকার কবরে কান্দি যেই দুঃখিনী মা
আমরার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে আল্লাহ, নিজে না খায়া আমরার মুখে খাওয়ানো উঠাইছে। এমন আম্মা জানে কার নোয়াপাড়ার কবরে কান্দে রে আল্লাহ। জবানটা কইলা মাসির পমাতা পরিমাণ চোখের পানিগুলি ফালাইয়া আমার সাথে বলেন, আব্বা আম্মা যার শুইছে আল্লাহ অন্ধকার কবরে শান্তি মতে রাইখেন আল্লাহ মায়ার নজরে, কন্যা শান্তি মতে রাইখেন আল্লাহ মায়ার নজরে। আব্বা নাই রে আম্মা নাই রে আল্লাহ এ সংসারে যার দুঃখ বলবার মানুষ নাই রে এই জগতে আর, এত মায়া করতে না আব্বা সংসারে, এত মায়া করতেন গয়া আম্মা আম্মায় আমরা রে, এখন বুঝি শুয়া গোয়া আছেন কইব। নিজের গায়ের কাপড় হাইরা আম্মা আমার গায়ে দিয়া দুঃখে দুঃখে কাটাইছে জীবন বুকে পাশান দিয়া। আল্লাহ ছোট সময় যখন আমাদের অসুখ বিমার হইতো বাবারে দেখতাম দৌড়ায়া দৌড়ায়া ডাক্তার কবিরাজের কাছে যাইতো। আমার দুঃখিনী মা চিল্লা ফাল্লা করে বাড়ির চাষি আম্মারে জমাইতো, কেসরি আমার ঘরে আসো আমার সন্তানরা বেহুশ হয়ে গেছে। আমার দেখার জন্য আমার পড়োশি চাষি আম্মারা আমার ঘরের মধ্যে আইসা আমার বিছানার চতুর্পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বীর জমাইতো। রাত্র যখন গভীর হইয়া গেল আমি সন্তান চোখটা তাকাইয়া দেখি আমার ঘরে আমার পড়োশি চাষি আম্মারা কেউ নাই। আমার আব্বা ডাইনে বৈশা বৈশা কান্দে। আমার দুঃখিনী মা গো জমিন সেজদাই দিয়া কো আল্লাহ আমার ফুতের অসুখটা আমি মারি দিয়া লাও, তবু আমার ফুতের হায়াত বাড়াইয়া দাও। এমন মা জানে কার কবর রইছি। জবানটা কইলা আমার সাথে বলেন, প্রাণের মা আমা গো কেমনে আসো মা একলা কবর, কন্যা প্রাণের মা গো কেমনে আসো মা একলা কবর। যেদিন আমার সুখ ছিল আব্বা শিরে মাতাই বৈশাকান্ত, যেদিন আমার সুখ ছিল আম্মা শিরে মাতাই বৈশাকান্ত, এখন বুঝি আমরার কেহ নাই প্রাণের মা গো আমি তোমায় বলতে পারি না, প্রাণের বাবা বাবায় আমি তোমায় বলতে পারি না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। মায়ার সুরে আল্লাহরে ডাক দেন আল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহ। আমরা আব্বা আম্মার কবরে আযাব দিয়েন না, আমরার দাদা দাদি নানা নানি গ্রামবাসীর কবরে আযাব দিয়েন আল্লাহ। আজকের মাহফিল কবরবাসীদের স্মরণে মাহফিল, কবরবাসীদের কবরের আযাব বন্ধ হইছে নিও আল্লাহ। এই নোয়াপাড়া গ্রাম বস্তি থেকে এই পর্যন্ত আশেপাশে যতগুলি মানুষ অন্ধকার কবরে, প্রত্যেকের কবরের আযাব বন্ধ করিয়া দেন আল্লাহ। আজকের মাহফিল আপনি কবুল করেন। মাহফিলে যারা সহযোগিতা যুক্তি পরামর্শ দিয়েছে প্রত্যেকের দান খয়রাতগুলি আপনি কবুল করেন। মাহফিলের আখিরি মোনাজাত পর্যন্ত আজকের এই বসার তৌফিক আপনি দান করেন। আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন, আমাদের হায়াতে বরকত বানায়া দেন, প্রত্যেকের আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি, মৌতে নিদানে আমাদের জবানে পড়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকে এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, ইয়া নাই লিয়ে রিফ্লেক্ট নাই
মাহফিলের নোয়াপাড়া যুব সমাজের উদ্যোগে, গ্রামবাসীর উদ্যোগে, কবরবাসীর স্মরণে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব খতিব, নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, যিনি প্রধান আকর্ষণ হযরত মাওলানা এস.এম. মুফতি ইয়াসিন আহমেদ ওয়াইসি, যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, খতিব সুতারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, বন্দর, নারায়ণগঞ্জ, ঢাকা। আমার পরে যিনি আসবেন বিশেষ বক্তা হযরত মাওলানা সাইফুল ইসলাম সাদিকপুরি, মুহাদ্দিস মুহতারাম, দিগার উলামা আহলে সুন্নাত, বাবার বয়সী মুরব্বীরা, স্কুল পুরো, কলেজ পুরো, আমার যুবকেরা, পর্দানিশিনী, আমার মা ও বোনেরা, আপনারা বলেন আমাদের হায়াতের মালিক কে? আরো জবানটা খুলে বলেন কে? মৌতের মালিক। আরো জোরে বলেন রিজিকের মালিক কে? উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ, হাজারো সালাম সে পীর নবীজির খেদমতে, যিনি আসমানের নবী, জমিনের নবী। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, ও হাবিব আমি আসমানও বানাইতাম না, জমিনও বানাইতাম না, আমি আল্লাহর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনি নবী রহমাতাল লিল আলামিন। একটু আওয়াজ দেন আমার সাথে, আপনি নবী রহমাতাল লিল আলামিন। বলেন যিনি আসমানের নবী, জমিনের নবী, কুরসির নবী, লৌহের নবী, অসংখ্য অগণিত পয়গম্বরের নবী, যিনি বেনজির বেমিসাল, যার সর্ব অঙ্গ মুবারক নূরুন আলা নূর, যিনি হাজির ও নাজির, গায়েবের খবর দাতা, শামসুদ দুহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কদম মুবারকে সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? ওমা জবানটা খুলে বলেন খুশি না বেজার? আরো উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ? এবার বলেন আলহামদুলিল্লাহ। বাবা, আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি যার জন্য কুল কায়নাত পাগল, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালাম থেকে সূরাতুল বনি ইসরাইল 15 পারা, কত পারা? কোরআন শরীফ থাকলে সুবিধা হইতো। 15 পারা সূরাতুল বনি ইসরাইল থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, ওই বিষয়ের নিরিখে আমি কোরআনের আয়াতটা পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে বলার, আপনারা যেন শ্রবণ করতে পারেন, আমরা উভয়ে যেন আমল করতে পারি, বলি আমিন। আর জোরে বলেন আমিন। বাজান, এই মাসটার নাম কি? আর জোরে বলেন এই মাসটার নাম কি? রজবের মাস। আরো মানে আমরা সহজে চিনবো মেরাজের মাস, শবে মেরাজের, ঠিক কিনা বলেন? শবে মেরাজের মাস। এই চাঁদ যখন পশ্চিম আকাশে উদয় হয়, আমার নবী একটা দোয়া পড়ে। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেন, আল্লাহ রজব মাসের বরকত আমাকে দান করেন, রমজান শাবান মাসের বরকত আমারে দান করেন, এবং রমজান পর্যন্ত আমারে পৌঁছায় দিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী যেই দোয়া করছে আমাদেরও করা দরকার আছে না নাই? আরে বাবা বলেন না, আছে না নাই? আছে না নাই বলেন? আল্লাহ বলেন, হাবিব আমি আমার আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ বলেন, হাবিব আল্লাহ হচ্ছে খালেক, আমরা হচ্ছি তার মাহলুক, ঠিক কিনা বলেন? আল্লাহ হচ্ছে খালেক, আমরা হচ্ছি তার মাহলুক। আল্লাহ হচ্ছে স্রষ্টা, আমরা হচ্ছি তার সৃষ্টি। আল্লাহ হচ্ছে আমাদের মনিব, আমরা হচ্ছি তার গোলাম। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহর স্রষ্টার সৃষ্টির মধ্যে আপনাকে বানাইলাম রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, আমি আল্লাহ হচ্ছি প্রশংসা কার জন্য? আমি আল্লাহর রবের রুবুবিয়তের মধ্যে যত মাখলুকাত সৃষ্টি মাখলুকাত আছে, সৃষ্টির রবের রুবুবিয়তের মধ্যে আপনাকে বানাইলাম রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। কাজে আমার সৃষ্টি আপনার রহমত ছাড়া বাঁচতে পারে? আরো জোরে বলেন, বাঁচতে পারে না। নবীজি রহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব সমস্ত সৃষ্টি মাহলুকাত আমি আল্লাহর মুখাপেক্ষী, আমার দিকে সবাই দাবিত। কথা কোন ঠিক কিনা? সময় আমার মুখাপেক্ষী,
কিন্তু আমি আল্লাহ আপনার মুখাপেক্ষী, সেই জন্যই তো আপনার নাম হচ্ছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনার নাম কি? আপনার নাম হচ্ছে হাবিবুল্লাহ। আমি আল্লাহ আপনার জন্য পাগল, আপনি হচ্ছেন আমার মাশউক, আমি আল্লাহ হচ্ছি আশেক। হাবিব, এই রজব মাসটা আমি নিলাম। আমার নবী বলে কেন? রজব মাসটা সেই জন্য আমি নিলাম, এই রজব মাসটা আমি আল্লাহর আনন্দের মাস। গভীর মনোযোগ দেন। আমি যারা এলমে তাসাউফ বুঝেন, শরীয়ত, হাকিকত, মারফত আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? এলমে তাসাউফ যারা বুঝেন তারা মেরাজের আলোচনাটা বুঝবেন। মেরাজটা কি তারা কি বুঝবেন? মেরাজ কি? আর জোরে বলেন ঠিক কিনা? যারা হাকিকত নবী আল্লাহ রাসূলের হাকিকত বুঝতে চান, মেরাজের আলোচনা শুনেন। সুবহানাল্লাহ বলেন। কি হয়েছে ওই দিন? আল্লাহ বলেন হাবিব রজব মাসটা আমার। নবী বলে কেন? কয় আমি আল্লাহ আপনার জন্য পাগল। রজব মাসে এমন একটা সময় আসবে, 27 তারিখ দিবাগত রাত্রে আপনি হাবিবুল্লাহ রে আমার দরবারে আমি দাওয়াত করব গো নবী। আপনি যখন দিদারে এলাহি, কোথায়? দিদারে এলাহির দরবারে যাইবেন, আমি আল্লাহ আপনি হাবিবুল্লাহ রে পেয়ে আমি খুশি হয়ে যাবো। এই মাসটা আমি আল্লাহর আনন্দের মাস, ঈদের মাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য আপনারে পাইলে যে আমি খুশি হমু, সেই জন্য রজব মাসটা আমার আনন্দের মাস। সুবহানাল্লাহ বলে। আর শাবান মাসটা দিলাম আপনাকে কেন? কই শাবান মাসটাতে একটা রাত্র আছে। আমি জানি আপনি নবীর উম্মতের জন্য আপনি পাগল, উম্মতের কোনো ভালো সংবাদ শুনলে আপনি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। নবী উম্মতের জন্য কি পাগল, উম্মতের ভালো কোনো সংবাদ শুনলে আপনি খুশি। শাবান মাসে আপনার উম্মতের একটা ভালো রাত্র আছে, বাজেটের রাত্র। হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান। শাবানের মধ্য রজনীতে একটি রাত্র আছে গো নবী, শবে বরাতের রাত্র, ভাগ্য রজনীর রাত্র। এই রাত্রটা আপনার উম্মতের বাজেটের রাত্র। এই রাত্রে আপনার উম্মতের হায়াত বৃদ্ধি করা হবে। এই রাত্রে আপনার উম্মতের গুনাহ মাফ করা হবে, আপনার উম্মতের রিজিক বৃদ্ধি করা হবে, মান সম্মান ইজ্জতের দরজা বৃদ্ধি করা হবে গো নবী। প্রথম আসামে আসি আমি আল্লাহ আহ্বান করব, বান্দারে জমিনকে অভাবগ্রস্ত আছে আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করে দেব, তোমার গরিবী হালা দূর করে দেব, আমি তোমাকে সুস্থতা দান করব, মনের মাকসুদ পূরণ করব। এই রাত্রটা হচ্ছে শাবানের মধ্য রজনীর রাত্র। এই রাত্রটা আপনার উম্মতের শুভ সংবাদ। সেই জন্য এই রাত্রটা আপনি, এই মাসটা আপনি নবীরে দিলাম। জোরে গন সুবহানাল্লাহ। শাবান মাস সামনে আসছে না চলে গেছে? শাবান আসতেছিনি, শবে বরাতের রাত আসতেছিনি বলেন। আর রমজান মাসটা দিলাম আপনার উম্মতের বিলে কেন? রমজান মাস, মাহে রমজান যদি আপনার উম্মতেরা পালন করবে, সুবে সাদেক থেকে সূর্য অস্তমিত পর্যন্ত যদি কেউ পানাহার করবে, আমি আল্লাহর জন্য রমজান আর শাহিমতে যাইয়া আপনার গুনাহগার উম্মতের গুনাহগুলি পুরে সায়কাই করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই হলো 3টা মাসের 3টা হাকিকত। সেই জন্য নবী দোয়া করতেন রজবের বরকত, শাবানের বরকত আমারে দান করেন, রমজান পর্যন্ত আমারে পৌঁছায় দেন। এবার আসেন রজবের বরকত। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রি আল্লাহ কোরআনের মধ্যে আহ্বান করেন। আল্লাহ কোরআন দ্বারা দলিল, আমার নবীর মেরাজ কি স্বপ্নে যুগে না জাগ্রত অবস্থায়? এটা আওয়াজ দেন। স্বপ্নে হয়েছে? জাগ্রত শরীরে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলেন সুবহান, ওই সেই মহান সত্তা যিনি পবিত্র। আল্লাযী আসরা, ভ্রমণ করাইলেন যাকে, আবদিহি, নিজ বান্দাকে, লাইলাম, রাত্রের 1/3 অংশের মধ্যে। রাত্রের বলেন না, রাত্রে কতটুকু?
1/3 রাত্রটারে ভাগ করলে 3 ভাগ করলে 1 ভাগ যতটুকু সময় হয় লাইলাম। মুফাসসিরগণ বলেন 1/3 মধ্যে বিশাল বড় একটা লম্বা সফর আমি আমার হাবিবুল্লাহরে দিলাম। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, হেরেম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিলাম। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলেন না আল্লাহু আকবার। এলো আমার নবীর মেরাজের ডকুমেন্ট। কোরআন দ্বারা আল্লাহ মেরাজের আলোচনা করছে, সুবহানাল্লাহ বলেন। এবার আসেন তার তাফসিরে যাই, ব্যাখ্যার মধ্যে যায়। আল্লাহ বলে ও জিব্রাইল কয় আজকে তো আরশে আজিমের মধ্যে থাকবে না, জান তুমি আজকে জমিনের মধ্যে অবতরণ করো। মিকাইলকে নিয়ে যাও, ইসরাফিলকে নিয়ে যাও, জান্নাত থেকে বুরাক নিয়ে যাও। 50,000 ফেরেশতা লইয়া জিব্রাইল, মিকাইল, ইসরাফিল ফেরেশতা আমার নবী হাতিমে কাবা চাচাতো বোন উম্মে হানির ঘরে নবী আরাম করছেন, ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না। মেরাজটা কি রাতের বেলা হয়েছে না? কষ্ট দিচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু গভীর মনোযোগ দেন। আমার নবী জিব্রাইল আসলেন, নবী আরাম ফরমাচ্ছেন, চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমাচ্ছেন। এখানে হচ্ছে নবী যদিও ঘুমায়, চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। জিব্রাইল আয়া ঘুমা, নবী তো ঘুমাই রইছে। এখন নবীর কেমনে ডাক দিমু? ডাক দিলে বিয়াদবি হয়ে যায়। আমার নবীর সামনে আদবের দরকার আছে নি? আল্লাহ কই জিব্রাইল সাবধান, আমার বন্ধুর সাথে কোনো বেয়াদবি করা যাবে না। করা যাবে? আল্লাহ তোমার বন্ধু তো আরাম ফরমাচ্ছে, কেমনে তোমার বন্ধুর ঘুমটা ভাঙাবো? আল্লাহ কই জিব্রাইল রে ডাক দেওয়ার কোনো দরকার নাই, তুমি জিব্রাইলের জবানের জিব্বা আমার বন্ধু নবীর পা মোবারকে লাগায়া দাও। কি লাগাইতো? তোমার জিব্রাইলের জিব্বা ঠান্ডা, নবীজির পা মুবারকে কদম তলায় লাগায়া দাও, আমার নবীর ঘুম ভেঙে যাবে। সুবহানাল্লাহ। জিব্রাইল তাই করলেন। জিব্রাইলের জিব্বা নবীজির পা মুবারকে লাগায়া দিলেন। আমার নবী চক্ষু মুবারক খুললেন। কি জিব্রাইল কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি জিব্রাইলের সালাম গ্রহণ করেন। আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ আছে গো নবী, আমি আজকে একা আসি নাই, আমার সাথে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল 50,000 ফেরেশতা দরজার মধ্যে বুরাক দাঁড়ায় রইছে। আরশ আজিম আজকে আলোক সজ্জা করছে গো নবী। আল্লাহ আপনার দিদারের জন্য অপেক্ষা। আল্লাহ আপনাকে আহ্বান করছে, আপনারে নিয়ে আল্লাহর বাড়িতে যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। নবী উঠেন, উঠেন, আর ঘুমাইবার সময় নাই। সুবহানাল্লাহ বলে। এখন আমার প্রশ্ন, অনেকে ওয়াজ করে বুঝা বলো ওই যে কোরআনের প্রথম আয়াত নাজিল হইছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিব্রাইল আয়া কইছে হেরা গুহাই, এ মুহাম্মদ আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। এই আয়াত দিয়া অনেকে ওয়াজ করে বুঝা জিব্রাইল বলে নবীর উস্তাদ। নাউজুবিল্লাহ কইতেন না? জিব্রাইল নবীর উস্তাদ। জিব্রাইল উস্তাদ হইলে উস্তাদ কি ছাত্রের পায়ে মুখ লাগাইতে পারেনি? পারে? শুনছেন এমন বেয়াদবি কোনোদিন? উস্তাদ তো ছাত্রের পায়ে মুখ লাগাইতে পারে না। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমার নবীর উস্তাদ জিব্রাইল না, জিব্রাইল হচ্ছে আমার নবীর পিয়ন, বার্তাবাহক। আমি আল্লাহর কথাগুলি আমার বন্ধুর কাছে মাধ্যম হয়ে নিয়ে পৌঁছাইছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুর উস্তাদ সরাসরি আমি আল্লাহ। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি কোরআন শিক্ষা দিছি আমার বন্ধুরে। আমার বন্ধুর উস্তাদ দুনিয়ার কেউ হইতে পারে না, আমি আমার হাবিবুল্লাহর উস্তাদ সরাসরি আমি আল্লাহ। বুঝতে কোনো কষ্ট হয়েছে নি? নবীর উস্তাদ কে? আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ।
জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে উযু করেন। সিনা মুবারক চাক করলেন, আমার নবীরে বুরাকের মধ্যে উঠাইবে। নবী বুরাকে গিয়া ইতস্ত করে, কি করে? বিলম্ব করে। আল্লাহ বলে ও জিব্রাইল আমার নবী ইতস্ত করতেছে কে? আল্লাহ জানে কিনা? জানে। কথা কোন জানে কিনা? জানে। কই আমার আল্লাহরে বলো আল্লাহ যে আমার জন্য বুরাক পাঠাইছে, আমার উম্মতের হাসরের ময়দানে 50,000 বছরের রাস্তা আমার উম্মতেরা কেমনে অতিক্রম করবে? আমার উম্মতের জন্য জান্নাতে বুরাক আসেনি। সুবহানাল্লাহ। নবী মেরাজে যাবে, বুরাকে উঠে না, উম্মতের কথা মনে পড়েছে। আল্লাহ আমার উম্মতের জন্য বুরাক রাখছেননি। আল্লাহ কয় হাবিব মেরাজ আসবেন, এখনো বুঝি উম্মতের কথা আপনার মনে পড়ে গো নবী? বুঝেছি আপনার উম্মতের জন্য, প্রত্যেকটা উম্মতের জন্য আমি জান্নাতের মধ্যে বুরাক রাখছি। আমার নবী বুরাকে উঠছে। এটার চলন গতি কি জানেননি? বারকুন থেকে বুরাক, বিদ্যুতের নেই, এটা সামনে যতটুকু দেখে এক কদমে ততটুকু সামনে গেছে। মানে মক্কা শরীফ থেকে একটা কদমে মদিনা চলে গেছে। তখন এটা ইয়াসরিফ ছিল। কি ছিল? জোরে বলেন না, কি ছিল? ইয়াসরিফ নামে ছিল তোমার অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিফ নামে ছিল তোমার অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। আমার নবীর ছোঁয়াপে, আমার নবীর ছোঁয়াপে শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আরে বাবা কোন না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা, প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জিব্রাইল বলে নবী নামেন। বলে কেন? কই এটা ইয়াসরিফ, ইয়াসরিফ নবী গো এটা আপনার হিজরতের স্থান হবে, এখানে রিয়াজুল জান্নাহ আপনি নবীর রওজা মুবারক হবে। ইয়াসরিফ মানে অলক্ষণের দেশ। এই মানুষগুলি ভালো ছিল না, রোগ বিমার বেশি হইতো। আমার নবী যখন গেছে সোনার মদিনা হবে, ইয়াসরিফ পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা আমার নবীর রওজা মুবারক কেন হবে? এটা নবী হিজরতের 5 বছর আগে ঘটনাটা। নবী তখন মক্কা থেকে মদিনা এখনো যায় নাই, 5 বছর আগে, হিজরতের 5ম বছর আগে। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা আমার নবী জানেনি? কয় নবী যদি জানতো তাহলে জিব্রাইল কেন বলতো? প্রশ্ন দে, কতগুলি ব্যাকল আছে না, প্রশ্ন দেখো। নবী যদি জানতো তাহলে জিব্রাইল কেন? আরে জিব্রাইল তো এটা চাকরি দিছে। কি দিছে? আচ্ছা বাস আছে না, বাস আর রাস্তা দিয়ে বাস চলেনি, বাসের ড্রাইভার আগে দেখে না হেলফার আগে দেখে। হেলফারের দায়িত্ব কই? দরজাটার মধ্যে। কোথায়? দরজা। আর ড্রাইভারের কি? গাড়ি পুরোটা গাড়ি নিয়ন্ত্রণ করে চালক ড্রাইভার, ঠিক কিনা বলেন? ড্রাইভার আগে দেখে, আগে দেখার পর ও ফাঁসন থেকে হেলফারে কইব উস্তাদ ডাইনে যান, বায়ে যান, সামনে ডিস্ট্রিক্ট, ফাঁসনে প্লাস্টিক, কোনি সামনে ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট ফাঁসনে প্রাইভেট কারাইতেছে। আচ্ছা লুকিং গ্লাস দা ড্রাইভার দেখেনি? এই বাচ্চাটির দৌড়ান না ওই দিকটা, লুকিং গ্লাস দা ড্রাইভার দেখেনি তো হেল্পার এদিক কই করে ড্রাইভারের সতর্ক করে রাখে রে। বাসের মালিক এবার এখানে চাকরি দিছে। কি দিছে? কই তুই আনো দাঁড়ায়া দাঁড়ায়া ড্রাইভারের সতর্ক করবি, বলবি রে তোর চাকরি, যদি না বলস তাহলে চাকরি থাকবে। যদিও হেল্পারের আগে ড্রাইভার দেখে, কিন্তু হেল্পারের চাকরি। আরে বেকুবের দল, তোরা চিনস না আমার নবীর শান বুঝস না। আল্লাহ কয় আলিমুম বিজাতিস সুদূর, আমি যদিও বান্দার অন্তরের খবর জানি, আমি আল্লাহর গায়বী ধন ভান্ডারের মধ্যে যাহা কিছু আছে আমি আমার বন্ধু নবী মুস্তাফারে দেখায়া দিছি। বাহক রাষ্ট্রদূত জানি বাংলাদেশ থেকে বিভিন্ন হন। জিব্রাইল হলো আমার নবীর রাষ্ট্রদূত, আল্লাহর পক্ষ থেকে কালামগুলি নবীর কাছে নিয়ে আসে। নবী যেইখানে জিব্রাইল সেইখানে, নবী মক্কায় জিব্রাইল মক্কা, নবী মদিনা জিব্রাইল মদিনা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের কতগুলি সূরা আছে? সূরাতুল মক্কি, সূরাতুল মাদানী আসানি। অর্থাৎ নবী যখন মদিনা গেছে জিব্রাইলকে আমি আর মক্কা যাবো কিতা করতাম? নবী যেইখানে আমিও সেইখানে। তাইলে নবী যেইখানে কোরআনও বোঝাইতে কোনো কষ্ট হয়নি আপনাদের?
আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন কোথায়? ইয়াসরিবে। জিবরাইল বলে হুজুর বিলম্ব করা যাবে না, উঠুন, বাইতুল মুকাদ্দাস যাইতে হবে। আরেকটা কদম দিয়া ওয়া তুর সিনিন, আল্লাহু আকবার, 30 পারা সূরা 3-এর 4 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া তুর সিনিন, তুর পাহাড়, যেখানে মুসা নবী আল্লাহর সাথে কথা বলছে। নবী গো, এই পাহাড়টা কত পবিত্র, নামেন, এই পাহাড়ে 2 রাকাত নামাজ পড়েন। আমার নবী তাই করলেন। আবার আরেকটা কদমে, যেইখানে বাইতুল লাহম ওই ঈসা রুহুল্লাহ জন্মগ্রহণ করেছে, ওইখানে চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুরা মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 4টা স্টপিস, কয়টা? 4টা কদম দা বাইতুল মুকাদ্দাস গেছে। বুরাক কত বড় বিদ্যুতের নেই, এটার গতিবেগ ছিল। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। এবার আল্লাহ বলেন বা রাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি এই বাইতুল মুকাদ্দাসটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে বরকত দিয়া রাখছি। আমি আল্লাহ এই সফরটাকে হাওলা করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধু হচ্ছে ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। এখন আমার নবীর পাশনে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা তো আগে চলে আসছে, আমার বন্ধু মুস্তাফা সবার পরে গেছে। আমার নবীর পাশনে কোনো নবীরা নামাজ পড়তে পারে নাই। আমি যে আমার দুস্তরে হাবিবুল্লাহ ইমামুল মুরসালিন বানাইলাম, ও জিবরাইল আদম আলাইহিস সালাম থেকে ধরে ধরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আমি বাইতুল মুকাদ্দাসে দাঁড়া করায় রাখছি। এইখানে তুমি দাঁড়ায় আজান দিয়া দাও, তুমি আজান দাও, তুমি মুয়াজ্জিন, ইমাম হবে আমার নবী রহমাতাল লিল আলামিন। আর জোরে বলেন না, রহমাতাল লিল আলামিন। দুরুদ সালাম হাজারো সালাম, দুরুদ সালাম, জবানটা খুলে বলেন, হাজারো বিনয় বচনে জানাই, বিনয় বচনে জানাই মুরাজ গোলাম, দুরুদ, সবাই পড়েন, দুরুদ সালাম হাজারো সালাম। আমরা যে অদম পাপী নবীজি আপনাকে খুঁজি, আপনি বিনে কে তোরাবে, আপনি বিনে কে তোরাবে হাসর ময়দান, দুরুদ সালাম হাজার, জবানটা খুলে বলেন, দুরুদ সালাম হাজার। নবীজির নাতে রাসূল বললে কিছুক্ষণ পরে পরে কষ্ট হইবনি? কষ্ট হবে, এটা ব্যাটারি চার্জ হবে ইমানদারের ফুরাক। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কোন নবীরা, নবী রাসূলরা কি মরে গেছে? এই নবী রাসূলরা কি মারা গেছে নাকি? আল্লাহ বলেন হাদিস শরীফের মধ্যে, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহি ইউসাল্লুনা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী রহমাতাল লিল আলামিন ইমাম, আর আল্লাহর রাসূল বলেন আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহি ইউসাল্লুনা। সুবহানাল্লাহ বলেন। নবী রাসূলরা কবরে মরে নাই, তারা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো নবী রহমাতাল লিল আলামিন গভীর মনোযোগ দেন। বাইতুল মুকাদ্দাসে গিয়া দে আদম আলাইহিস সালাম থেকে ধরে ধরে 1,24,000 কম বেশি নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে ঈসা রুহুল্লাহ পর্যন্ত দাঁড়ায় আমার নবীর তাজিমে দাঁড়ায় রইছে। জিবরাইল কো নবী আমি আজান দিয়ে দিলাম, আপনি নামাজটা পড়ান, আপনি নামাজটা পড়ান। আমার নবী নামাজ পড়লেন 2 রাকাত। কত রাকাত? 2 রাকাত। মুসল্লি কারা? আমার সাথে কথা বলতে হবে, আপনারা বয়ে বলে শুনবেন, কথা কইতেন না, এইটা তো কথা হইল না। মুসল্লি কারা? আরো জোরে কোন মুসল্লি কারা? আপনারা নোয়াপাড়ার মুসল্লি না আমরা টান বান্ধালে? আর নবী জুমুন ইমাম জুমুন দামি, মুসল্লিও কি দামি। ইমাম মুরসালিন নবী আর সমস্ত মুসল্লি রয়েছেন রসুল, নবী রসুল। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়তেছেন, এমন সময় ফেরেশতারা আওয়াজ দিছে, আল্লাহ তোমার বন্ধুর ফুসে ফেরেশতা নবী রাসূলের নামাজ পড়ার সৌভাগ্য হইল, আমরা কি মনে চাই না আমরা 1 রাকাত নামাজ পড়তে? সুবহানাল্লাহ। নবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় আমার নবী আরেক রাকাত নামাজ পড়লেন, উল্টা তাকবীর দিলেন। এই নামাজটা কোন সময় পড়ি?
আচ্ছা মুসল্লি এক দুজন পাওয়া গেছে, মনে করছিলাম আবার মাগরিব নামাজ করে বইতে। এশার নামাজের বেতের, এশারের আর জোরে কোন এশারের বেতের নামাজ। আমার নবী মেরাজের রাত্র যত নবী পয়গম্বরদের কিনিয়া ফেরেশতাদের কিনিয়া বাইতুল মুকাদ্দাসে নামাজটা পড়ছে। এই নামাজটা উম্মতি মুহাম্মদের জন্য ওয়াজিব। বেতের নামাজ এশারের সময় পড়তে হয়। সুবহানাল্লাহ। আপনারা কয় রাকাত পড়েন? 3 রাকাত। আর জোরে কোন? 3 রাকাত। 1 রাকাত পড়িন না হনো আইছে না? আইছে না হনো? আরে আল্লাহ তো আপনারা বাঁচাইছে। 1 রাকাত কিন্তু পড়িন আরম্ভ হয়ে গেছে। আহলে হাদিস, এটা কি? এটা আহলে হাদিস না আহলে খবিস। এই যে রোজাইতেছে না, দেখবেন শুরু করবো 8 রাকাত পড়লি সারবো বেতন নামা আর তারাবি নামাজ। আচ্ছা সারা জীবন আমরা পড়লাম, এটা কি কোরআন হাদিসের বাইরে হইছে কামটা? হনো 1400 বছর ধরে আছে নামাজটা, তারাবি নামাজটা 20 রাকাত। এরা এখন 2 দিন হয়েছে না, 5 বছর হয়েছে। এটি আইসে দুনিয়ায়, এটির জন্ম হয়েছে 5 বছর হয়েছে। 5-6 বছর আগে এটা আসিল নি বাংলাদেশও? দেখছেন নি আপনারা? আসিল না, নতুন ফেতনা করে এবাদত বন্দেগী। এই নাফিত আছে না, সেলুনো নাফিতে গেলে যেমন চুল কাটটা মাথা পর্যন্ত লইয়ে পড়ে চামড়ার লোকে, যেমনি করবেন হেতে এমনি কাটটা দিব, ঠিক নি? আর এই আহলে হাদিসের কাজ হইল নামাজ বাদ দালাইব, সুন্নত নাই, ওয়াজিব নাই, নফল নাই। সুন্নতই পড়েন আর মুস্তাহাব নফল বিচারে লাভ কিটা? আমরা গেলাম মুসল্লি, যদিও বছরে মুসল্লি হই, মসজিদে গেলাম নফল পর্যন্ত পড়াই, ঠিক নিও? আমরা 4 বছর না গেলে কি সব বড়তে গেলে দেখেন যে কেমনে নামাজ মাশাআল্লাহ ফজর পর্যন্ত চলে, ঠিক কিনা? নফল পড়তে পড়তে কত রাকাত পড়ছো? 50 রাকাত পড়ে রয়েছি না আমি একবারে 50 রাকাত বলে পড়ে রয়েছি। আর কত ফজর পর্যন্ত পড়তালে 90 রাকাত পড়ম। তাহলে আমরা নফলও ছাড়ি না, এরা সুন্নতি পড়ে না, ওয়াজিব বেড়ে বাদ দিলাইতেছে, সুন্নতে মুআক্কাদা পর্যন্ত বাদ দিতেছে। তারাবি নামাজ কিন্তু সুন্নতে মুআক্কাদা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর জোরে বলেন, ঠিক কিনা বলেন? তাইলে মেরাজে নিয়ে যে নামাজটা নবী পড়ছে, এটা উম্মতে মুহাম্মদের জন্য ওয়াজিব হইছে। এটা আমার নবীর নামাজ, আমার নবীর নামাজটা বাদ দিয়া লাইতাছে মিয়া। আর নবীর নামাজ হইল জুমার নামাজ, জুমার আর জোহর আসর ফজর এশা, ইডি মিয়া আমরার নামাজ, নবীর নামাজ না। দো আদম আলাইহিস সালাম মা হাওয়ারে বিছরায়া ফানা 350 বছর, মা ফানা বাবারে, বাবা ফানা আদমরে, স্বামী স্ত্রী 350 বছর পর্যন্ত আরাফাতের ময়দানে দেখা হইছে। খুশির ঠেলা, আনন্দের ঠেলা জামাইবে, বুঝছেন না? এবার 2 রাকাত নামাজ পড়ছে, শুকরিয়ার নামাজ। এই নামাজটা আর আমরার জন্য ফজরের ফরজ বানাইছে। তো ফজর নামাজ তো আদম নবীর নামাজ না পড়ি? আদম নবী, ঈসা নবী, মুসা নবী, ফার্স্ট নবীর ফার্স্ট নামাজ। আমার নবীর নামাজ হলো জুমার নামাজ, আমার নবীর নামাজ হলো বেতের নামাজ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো বলে দিলাম আর কি, কষ্ট হয়েছে আপনাদের? আমার নবী নামাজ পড়লেন, দাঁড়ায় একটা বক্তব্য দিলেন। জিবরাইল বললেন, হুজুর সমস্ত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলেরা আপনার পিছনে নামাজ পড়ছে। আমার নবী দাঁড়ায় একটা বক্তব্য দিলেন, স্বাগত বক্তব্য, সময় নাই, আরশে আজিমে যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর বিলম্ব করা যাবে না গো নবী, এই তো আমার নবীর ইয়াসরা ভ্রমণ শেষ। এই দুনিয়ার ভ্রমণ কি? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস কত বড় দূরত্ব, ভ্রমণ শেষ হয়ে গেছে। এবার জমিন থেকে আকাশের সফর, এটা হচ্ছে মেরাজ। এটা কি? আর জোরে বলেন, এটা কি? ভ্রমণটা কোরআন দ্বারা দলিল হয়ে গেল, মেরাজ হচ্ছে হাদিস শরীফ দ্বারা প্রমাণ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হুজুর বিলম্ব করা যাবে না, উঠেন আমরা আরশে আজিমে সফর করব। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী জিবরাইল, মিকাইল 50,000 ফেরেশতা লইয়া ওই বাইতুল মুকাদ্দাস থেকে এক পলকে প্রথম আসমানের দরজায় গিয়া দাঁড়ায়া গেছে। গিয়া টিপ দিলেন, কলিং বিল, একটা বিআইপি গেট আছে। দারোয়ান কই, কে? কয় আমি জিবরাইল। কই তুমি আইছো কে? দরজা খুলেন। কয় না মিয়া, এটা বিআইপি গেট। এটা কি গেট? বিআইপি আর আইপি তো বাংলাদেশে বুঝে পালা। বিআইপি করলে যেমন একটা খুশিও বুঝি না, দাওয়াত দিলে গেল, আমরা গেলাম বিআইপি দাওয়াত, খুশির ঠেলা বুঝছি না। দোকানে গিয়ে কইতে, শুনছি নাকি তা? আমার গেলাম বিআইপি দাওয়াত দিয়ে গেছে। কি দাওয়াত দিছে? আসলে এমন বিআইপি দাওয়াত, কথা কন না কেড়ে। তো জিবরাইল কয়, এই বিআইপি গেট দৈদ্য নবীর লইয়া যাবো, আর যত মেরাজের রাত্রে, এই সেই জন্য তো আমি হান্দাইছি। তো দারোয়ান কহ, তোলে ঠিক আছে, দরজা খুলে দিলেন। প্রথম আসমানে গেলেন,
কুরসির মধ্যে নবী আদম আলাইহিস সালাম বসা, সুবহানাল্লাহ। ওমা কিছুক্ষণ আগে না বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছে নবীর পেছনে, এখন যায় দেখে ভাই প্রথম আসমানে জিব্রাইল বলে হুজুর, বলে কি কোনি আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালাম বলে হুজুর উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুজনে মুলাকাত, আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা না, আদম আলাইহিস সালামের সাথে নবী রহমাতাল লিল আলামিনের সালাম হলো, মুলাকাত হলো, কৌশল বিনিময়। আদম নবী দোয়া করে, আমি দোয়া করি আপনার জন্য আল্লাহর আকাশের দ্বারগুলি উন্মুক্ত করা হোক। প্রথম আসমান ঘুরে ঘুরে দ্বিতীয় আসমানে চলে গেলেন, নবী ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে মুলাকাত হয়ে গেলেন। তৃতীয় আসমানে নবী হারুন আলাইহিস সালামের সাথে, চতুর্থ আসমানে নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে, পঞ্চম আকাশে জাকারিয়া নবীর সাথে। এইভাবে প্রথম আসমান ঘুরে ঘুরে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান ঘুরে, পঞ্চম আসমান ঘুরে, ষষ্ঠ আকাশে নবী মুসা কালিমুল্লাহর সাথে। মুসা আলাইহিস সালাম তো বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী, বনি ইসরাইলের। মুসা আলাইহিস সালাম একটু কথা বেশি বলে, কি বলে জোরে কর না, আমার নবী তো ওনারে চিনছে না, আমার নবী ওনার একটা ধাক্কা দিছে, খুশা আছে না। নবী কই উলামায়ে উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, একটা হাদিস বলছে উলামায়ে উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। মুসা আলাইহিস সালাম সচেতন নবী না, বুঝ জ্বালাইছে, হুজুর আমার বনি ইসরাইলের কথা দিয়ে আপনি কইলেন, ঘটনাটা কিতা? মানে এটার অর্থ হয়েছে নবী মুসা আলাইহিস সালামরে কইতাছে আমি এমন নবী, আমার উম্মতেরা বনি ইসরাইলের নবীর চাইতে বেশি ক্ষমতা। সুবহানাল্লাহ, দেখছেন নি কই মারছে? কইতাছে আমার উম্মত বনি ইসরাইলের নবীর চাইতে আরো বেশি পাওয়ারফুল। মুসা আলাইহিস সালাম কয় হুজুর এটা আমার বুঝায় না, নবীর চাইতে উম্মতের পাওয়ার কেমন? কহ কতলে উম্মতের লগে আমার বুয়াই দেন, উম্মতের লগে আমার কথা কোন লাগবে, এটা কেমন উম্মত? দেখছিনি মুসা নবী কেমন সচেতন। আমার নবী কো আচ্ছা এই মক্কার জমিনে আবু বকর উমরের সাথে কথা কইবেন না রুহ জগতে আমার উম্মত যারা আছে হেরার সাথে কথা কইবেন? মুসা আলাইহিস সালাম কো খাইছি রে, রুহ জগতের উম্মতের পাওয়ার আছে বলে হ, কতলে জমিনও না রুহ জগতে যারা আছে হেরার রাইনা দেন। আমার নবীর মুজিজা আছে না নাই? কোন আকাশে বইয়া কথা কইতাছে? ওমা ওয়াজ দি বুল্লা লাইছেন, ষষ্ঠ আকাশে, ষষ্ঠ। কত আকাশে? ওয়াজ মনে রাখতে হবে, এটাই তো আমার নবীর হাকিকত, আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান, তার প্রমাণ পবিত্র কালাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আমি আপনার শান জিকিরকে উঁচু করেছি। কোনো মানুষ যদি আপনার জিকির না করে, শান মান না বলে, আপনার কিচ্ছু হবে না, আপনার জিকিরের জন্য আমি আল্লাহই যথেষ্ট। বন্ধুরা আমার, আমি যেটা বলতে চেয়েছিলাম, জিবরাইল হযরত মুসা কালিমুল্লাহ কত আসমানে? ষষ্ঠ আকাশে। আল্লাহর নবী ইশারা দিলেন আলমে আরোহার দিকে, রুহের জগত। আমার নবীর ইশারায় রুহ জগৎ থেকে ইমাম গাজ্জালির রুহ ষষ্ঠ আকাশে আল্লাহ হাজির করাইয়া দিলেন। গভীর মনোযোগ দিন, সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বলে মা ইসমুকা, নাম কি? উনি বলতেছে আমার নাম ইমাম গাজ্জালি, আমার আব্বার নাম ইমুক, আমার দাদার নাম হিমুক, আমার ভোর দাদার নাম ইমুক। কটা কথা কইছে? কয়টা? আমার নাম ইমুক, দাদার নাম হিমুক, বাবার নাম ইমুক, ফোর দাদার নাম ইমুক। মুসা নবী রাগ হয়ে গেছে, গুসা করছে, রাগিলে নবী তো। মুসা আলাইহিস সালাম রাগ করছে, গাজ্জালি জিঙ্গে আপনি রাগ করছেন কে রে? কহিরুমিয়া আমি আপনার জিগাইছি আপনার নাম কি? আপনি দিয়ে শুরু করছেন ফোর দাদা পর্যন্ত শুরু করে দিয়েছেন, এত কথা নিয়ে আপনার আমি জিগাইছি, সেজন্য মন রাত কষ্ট। আমি ইমাম গাজ্জালি কি কো জানেননি? ডেকে কই আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ, যে বেশি কথা বলে তার সাথে বেশি কথা বলতে আমি ইমাম গাজ্জালিরও ভালো লাগে। বুঝছেননি? মুসা নবী কো এটা কি বললেন আপনি? আপনি কেমনে বুঝলেন আমি যে বেশি কথা কই? আপনি লোকজন আমার দেহা সাক্ষাৎ আসেনি, আপনি রুহ জগতে, আমি তো আসছি ষষ্ঠ আকাশে, জমিনে তো কারোর সাথে কোনো সাক্ষাৎ টাক্ষাৎ নাই, আমি তো আরো কয়েক হাজার বছর আগে দুনিয়া থেকে পড়ছি, তো আপনি বুঝলেন কেমনে আমি যা বেশি কথা বলি? ইমাম গাজ্জালি বলেন, এগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, তোর পাহাড়ে আল্লাহ আপনারে বলেছিলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা গো আপনার হাতে কি? আপনি কথা বললো পারতেন আল্লাহ আমার হাতে লাঠি অথবা আশা, আপনি কইছেন আমার হাতে লাঠি, এটা দিয়ে আমি ফাতা সরাই, সাইরা দিলে একটা অযোগ্য সাপ হয়, ফেরাউনের লগে যুদ্ধ করাম, নীল দরিয়ায় আঘাত করলে রাস্তা হইব, আমার দল বলল নীল নদ পার হইয়া যাবো, ফেরাউন না হাবু ডাবু খায়া নদীর মধ্যে মরব। এত কথা তোর পাহাড়ে আল্লাহর লগে কেড়ে কইছিলেন? মুসা নবী একবারে ঠান্ডা।
মুসা নবীকে কই কি রে, আমি 2,500 বছর আগে তোর পারে আল্লাহর সাথে কথা কইছি, নবীর উম্মত রুহ জগৎ থেকে কেমনে জানে? তাহলে নবীর উম্মতের খবর আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার উম্মত বাস্তবে প্র্যাকটিক্যালি প্রমাণ করাইলেন গো নবী, আপনার উম্মতের পাওয়ার নবী বনি ইসরাইলের চাইতে আরো বেশি। ষষ্ঠ আকাশ ঘুরে সপ্তম আসমানে গেলেন, হানে কাবা থেকে বাইতুল মামুর, হানে কাবার বরাবর সপ্তম আসমানে একটা মসজিদ আছে, এই মসজিদরা ফেরেশতার মসজিদ। বাইতুল মামুর মসজিদের বারিন্দায় একজন নুরুন আলা নূরের মানুষ লক্ষ লক্ষ মাসুম বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করে। জিব্রাইল বলে হুজুর উনি মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীরে বলছে উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উভয়জন সালাম হলেন, মুলাকাত হলেন, কৌশল বিনিময় হয়ে গেলেন। হুজুর বিলম্ব করা যাবে না, এবার সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা গেলেন। জিব্রাইল দাঁড়ায় গেলেন, মিকাইল দাঁড়ায় গেলেন, ইসরাফিল দাঁড়ায় গেলেন, বুরাক দাঁড়ায় গেলেন। আমার নবী বলে জিব্রাইল সামনের দিকে অগ্রসর করো। ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, এইটাই তো সিদরাতুল মুনতাহার গো নবী, আর একটা কদম আমি সামনের দিকে যাইতে পারবো না, একটা কদম যদি সামনের দিকে আমি অগ্রসর হব, ওইটা নূরের রাজ্য, নূরের রাজ্য, আল্লাহর নূরের তাজাল্লি দিয়া আমি জিব্রাইলের 600 নূরের পাকা পুরে ছাইহাই হইয়া যাবে। এখন প্রশ্ন, জিব্রাইল নূর, আমার নবীজিও কি নূর, আল্লাহর আসমান জমিনও কি? আর জোরে কন্যা আল্লাহু আসসামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আসমান জমিনও কি নূর, আল্লাহও নূর। এই ওইটা আবার কি নূরের রাজ্য, যেটা গেলে জিব্রাইল পুরে যাবে। জিব্রাইলকে হুজুর আর একটা কদম আমি সামনে যাইতে পারবো না, এই সিদরাতুল মুনতাহা আমার বাড়ি, এখান থেকে আমি আল্লাহর কথাগুলি আপনার কাছে পৌঁছায় দিতাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবী গৌরি জিব্রাইল, সিদরাত হচ্ছে বর্ডার, মুনতাহা হচ্ছে বড়ি গাছ, আল্লাহর বাড়ি তো বহু দূরে, আল্লাহর বাড়ি বহু দূরে, আরশে আজিম তো বহু দূরে, এই বর্ডারের কাছে কি রাজধানী তাহেনি কেউ আখাউরা কি ঢাকার রাজধানী দিব? জীবনে দিবনি, বেলেগ টেলেক করে আপনি কিয়ামত করলে তো না সব কথা কোন ঠিক কিনা? বর্ডার থেকে বহু দূরে রাজধানী, আল্লাহর বাড়ি বহু দূরে, সিদরাতুল মুনতাহা। সবাই বর্ডারে না আসছো, আর যাইতে পারবো না হুজুর, সামনে আমার যাওয়া সম্ভব। জিব্রাইল অফারক, মিকাইল অফারক, বুরাক অফারক। যেইখান থেকে জিব্রাইলের পাওয়ার শেষ, যেইখান থেকে জিব্রাইলের পাওয়ার জিরো, ওইখান থেকে আমার নবী মুস্তাফার পাওয়ার শুরু। যেখানে জিব্রাইলের পাওয়ার লেস, ওখান থেকে নবীর পাওয়ার শুরু। সুবহানাল্লাহ কন্যা। এই হলো আমার নবীজির শান, এই হলো আমার নবীজির কি শান। জিব্রাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, বুরাক নাই, আল্লাহ সাউন্ড দিলেন, আওয়াজ দিলেন, হাবিব নবী গো, দুনিয়ার বন্ধু যদি বন্ধুর সাথে কথা বললে কেউ সাক্ষী না থাকে, আপনি আমার সাথে কথা বলবেন গো নবী। বুরাক কেন আসবে, জিব্রাইল কেন আসবে, মিকাইল কেন আসবে? বন্ধুর সাথে বন্ধু প্রেমের কথা বলবো, দুনিয়ার কোনো সৃষ্টি মাখলুকাত জানবে না, দুনিয়ার কেউ জানবে না। নূরের রাজ্য আপনার একা একা পাড়ি দিতে হবে। আমি আপনার জন্য পাঠাচ্ছি, আমার আল্লাহ রফরফ পাঠাইলেন, সিংহাসন, কুরসি পাঠাইছে একটা রফরফ। হাবিব এই রফরফের মধ্যে আপনি বসেন, এই সিংহাসন আপনাকে আমাকে পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। লিফটে উঠছেন না আপনারা? শহরে গিয়া লিফটে উঠছেন না? 1 মিনিটে 10 তলা পৌঁছায় দেয়। একটা বিদ্যুতের পাওয়ার যদি এই হয়, একটা বিদ্যুতের পাওয়ার যদি হয়, 1 মিনিটে 10 জন মানুষকে একত্রিত লিফটে দাঁড়াইলে 1 মিনিটে 15 তলা 20 তলা পৌঁছায়া দেয়। আমার আল্লাহর পক্ষ থেকে রফরফ কুদরতি সিংহাসন লিফট আসছে। এই সিংহাসনের পাওয়ার গতিবেগ কম না বেশি? আর জোরে বলেন কম না বেশি? আমার নবী বসলেন, আস্তে আস্তে করে নূরের রাজ্যগুলি অতিক্রম করতে লাগলেন। আমার নবী একটা পর্দা অতিক্রম করে, আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব ওই পর্দার ভিতরে থেকে আমার আল্লাহ বলেন, হাবিব আপনি এই পর্দার ভিতরে আসেন। নবী বলে, আমি ওই পর্দার ভিতরে গেলাম।
আল্লাহ ওই পর্দার ভিতরে থেকে আমারে ডাক দে, হাবিব দুস্ত এই পর্দার ভিতরে আসেন। আমি ওই পর্দাটা অতিক্রম করলাম, আমার মালিক আমারে ডাক দে, হাবিব আপনি এই পর্দার ভিতরে আসেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দা দুনিয়ার 500 বছরের রাস্তা, দুনিয়ার 500 বছরের রাস্তা। একটা নয়, দুইটা নয়, 70,000 নূরের রাজ্য পাড়ি দিয়া 70,000 নূরের পর্দা ভেদ করে নবী রহমাতাল লিল আলামিন আমার মাওলার দরবারে গিয়ে ঝুঁকলেন, একবার কাছাকাছি হয়ে গেলেন। কোথায় গেলেন? আরো জোরে বলেন কোথায়? একবারে গিয়ে ঝুঁকছে। আল্লাহ সূরা আন-নাজমের 8 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লাহ, কোরআন থেকে বলতেছি কিন্তু সূরা আন-নাজমের 8 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন 70,000 নূরের পর্দা ভেদ করে আমার হাবিব আমার কাছে আয়া ঝুঁকছে। আমি বললাম, হাবিব আরো কাছে আসেন, আরো নিকটে আসেন, আরো কাছে আসেন। পরের আয়াতে আল্লাহ বলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলেন আমার বন্ধু আমার এত কাছাকাছি আসছে, আমার মধ্যে আমার নবীর মধ্যে আর কোনো ফাঁক নাই, ফারাক নাই, পর্দা নাই। সুবহানাল্লাহ বলেন না। ছেলেরা তীর মারেনি, তীর ধনুক তীর আছে না, এই তীরটা গোলালটা একত্রিত করলে মাথা দুইটা ধনুকের মাথা একসাথে, এই যে দুইটা বৃদ্ধাঙ্গুল দেখেন আমি লাগাইছি, কোনো ফাঁক আসেনি। আরে জোরে কোন ফাঁক আসেনি? এই তাফসীর কারক মুফাসসিরগণ বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই আদনার তাফসীর করতে যায় মুফাসসিরগণ বলেন আল্লামা মুফতি আর খান নঈমী রহমাতুল্লাহ আলাইহি শানে হাবিবুর রহমান, উনি ওনার তাফসীরে নঈমীর মধ্যে আদনার তাফসীর করতে যায় বলেন এই দুনুকের মাথা দুইটা একসাথে করলে যেমন আর কোনো ফারাক থাকে না, আল্লাহর মধ্যে আর নবীর মধ্যে আর কোনো দূরত্ব ছিল না। আর জোরে কর না সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই নবীজি, পাইলে আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাহবো গায়, পাইলে নিরালাই নবীজি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই নবীজি, পাইলে পাইলে আপনার দিদার ভবে জীবন আমার ধন্য বে, পাইলে আপনার দিদার ভবে জীবন আমার ধন্য হবে। যিনি দুজাহানের বাদশা নবী, দুজাহানের বাদশা নবী, হাদিসেতে প্রমাণ রয়, পাইলে নিরালাই নবীজি, পাইলে জবানটা খুলে বলেন পাইলে নিরালাই নবী, পাইলে আরো জোরে পাইলে নিরালাই নবীজি, পাইলে নিরালাই। আমরা ওই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাহবো গায়, পাইলে নিরালাই নবীজি, পাইলে নিরালাই। আল্লাহু আকবার বলেন। বাজান খারাপ লাগতেছে আপনাদের কিনিয়া গভীর হাকিকতের উচ্চ মুকামে আমি চলে গেলাম। আমার নবী কি কই জানেননি? কই আমি অক্লান্ত পরিশ্রম হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, আমি যাইয়া আমার এই দুইটা হাত দিয়া আমি আমার আল্লাহর কুদরতি কাঁধ মুবারকের মধ্যে, কার কাঁধে? আরো জোরে কোন কার? আল্লাহর না কোনো আকার নাই। নবী কয় আমি আমার দুইটা হাত আমি আমার আল্লাহর, আমার দয়ালের, আমার মনিবের কাঁধ মুবারকের মধ্যে রাখছি। সুবহানাল্লাহ। আমার যত ক্লান্তি ছিল আমার দয়ালের দুইটা কাঁধের উপরে যখন আমার হাত মুবারক রাখছি, আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে। জীবনে অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে
আলো গো হায় হায় জীবনে অন্ধকার ছিল তোমার দয়ায় হইছে আলো গো এই আমার যাহা ছিল সবই দিলাম আমার বলতে কিছু নাই আমার কেহ নাই দয়াল তুমি বিনে এই সংসারে মুর্শিদ আমার কেহ কন্যা দয়াল তুমি বিনে এই সংসারে মুর্শিদ আমার কেহ খুঁজতে গিয়া ও আল্লাহ নবী সামনে পাইলাম দয়ালের ছবিও হায় হায় খুঁজতে গিয়া ও আল্লাহ নবী আমি সামনে পাইলাম দয়ালের ছবিও এ আমার বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমায় এই নাহি পাই আমার আই দয়াল তুমি বিনে এই সংসারে মুর্শিদ আমার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ আল্লাহর নবী রাসূলুল্লাহ বলেন আমার দুইটা হাত মুবারক আমার আল্লাহর কাঁধ মুবারকের মধ্যে রাখছি আমার আল্লাহ আমার মালিক আমারে জড়ায়া ধরছে আমিও আমার বন্ধুরে জড়ায়া ধরছি আল্লাহ বলেন আমি আমার বন্ধুর মধ্যে মুলাকাত করলাম আমার আল্লাহরে আমি জড়ায়া ধরছি আল্লাহ আমারে জড়ায়া ধরছে এইভাবে কোলাকুলি হইছে যে এইভাবে দুনিয়ার বন্ধু ঈদুল ফিতরের নামাজ পড়ে ঈদুল আজহারের নামাজ পড়া আমরা এক বন্ধু আরেক বন্ধুরে জড়ায়া ধরি আর সে আজিমের মধ্যে আমার মাওলার সাথে আমার নবীর এইভাবে কোলাকুলি হয়ে গেছে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে রিসালা ইয়া রাসূলুল্লাহ ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন আমার নবী আল্লাহর সাথে মুলাকাত করছে আল্লাহ রাসূলের মধ্যে কোনো ফারাক ছিল না সুবহানাল্লাহ বলেন আমার নবীকে আমি আমার মাওলারে 22 বছরের টাকরা যুবকের মতো দেখছি সুবহানাল্লাহ বলেন দাড়ি মুজবিহীন এইটাই নবীর হাকিকত আল্লাহু আকবার বলেন জাত জাতের সাথে মিশা গেছে যদি আমার নবী আপনার মতো হইতো আমার মতো হইতো এই নবীর হাকিকত মেরাজের আলোচনার মধ্যে দিয়া আমার নবীর ইলমে তাসাউফ যদি আপনি বুঝেন নবীর হাকিকতের রহস্য যদি বুঝেন মাওলার দরবারে দিদার এলাহির দরবারে গেলেন গিয়া বন্ধুর সাথে মুলাকাত হয়ে গেলেন একজন আরেকজনরে পায়া খুশি হয়ে গেলেন একদিন না দুই দিন না একটানা 27 বছর মেরাজ হয়ে গেছে আমার আল্লাহর দিদারে এলাহির মধ্যে আমার নবী একটানা 27 বছর নিমজ্জিত হয়ে রয়েছে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ মাঝে মধ্যে আমার নবী উম্মতের কথা মনো নবী তো উম্মতের পাগল কার পাগল আমার কথা কর না কার পাগল কই হাবিব আরে কিছুক্ষণ সময় থাকেন আর কিছুক্ষণ সময় দেন আমার নবী তো উম্মতের পাগল কিছুক্ষণ পরে আমার নবী উঠা যায় সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলে হাবিব বন্ধু যে বন্ধুর বাড়িতে আসছেন খালি হাতে আইছেন মিয়া কিছু লয়ে আইছেন না আমার লাগিয়া সুবহানাল্লাহ কইছেন না এই যে প্রেমের আলাপ শুরু হয়ে গেছে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না প্রেম তো মরে না প্রেমের কোনো মরণ আছে নিও আরে মানুষ নামিয়া মারা যা প্রেমের কোনো মরণ নাই মানুষ মরে তার প্রেম মরে না আমার আল্লাহ কো বন্ধু আপনি যে আমার বাইক আইছেন আমার লাগে কিছু আনছেন না হালিয়া তুই আইছেন মিয়া সুবহানাল্লাহ কন্যা আচ্ছা নোয়াপাড়ার নোয়াপাড়ার বন্ধু যদি বিয়ের বাইক যা হালিয়াতে জানিও তো দুনিয়ার বিয়ের বাইক গেলে হালিয়াতে জানা আল্লাহ নবী কি হালিয়াতে গেছে নি দুনিয়ার বিয়ের বাইক গেলে মেয়ের জামার বাইক যাইব নোয়াপাড়াতে বাইরে মুগরা বাজারে গিয়া মালটা আপেল বেদানা নাশপাতি কমলা কলা লেসু যা আছে দুই হাতে লইয়া জিয়ের হোর বাইক যাইতাছে
জানি বিয়াই দেখ কেন আমি মাইছে বাইতে করে বিয়াই একটা হাগলা বিয়াই পাইছি আনতাছে রে ফল আনতাছে দুই হাতে বইরা ফল লেগে কুস্তায় বের ভাই তুলতাছে বুঝছেন না বেটা জামাইয়ের বাপ না বেটা নাম্মাই এক ভাই মিয়া আপনি এত ফল আনন লাগে নি এত কিছু আনন লাগে আপনি আইলুদ্দ আমি খুশি আর মনে মনে কইতাছে আনছে রে একটা সপ্তাহ খাইতারাম যে ফল আনছে বিয়াই একটা পাইছি তোর মাস এক দুবার আইলি সারবো আর ফল আর কিন্না খাওয়ন আসিনি মন ফাগলা বিয়াই কথা কন না করে আসিনিও বিয়াই যদি বিয়ের বাড়ি যাইতে গেলে ফল মালটা আপেল বেদানা নাশপাতি কমলা কলা যা আছে মিষ্টি মাষ্টি লইয়া যাইতারে আমার নবী কি আল্লাহর বাড়িতে খালি হাতে গেছে গা খালি হাতে গেছে আল্লাহ কো হাবিব কি আনছেন আমার লেগে কি আনছেন সুবহানাল্লাহ কোন না আমার আল্লাহর নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে আনন্দের কান্দা সুবহানাল্লাহ কোন না আল্লাহর নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আল্লাহু আকবার বলতেন না আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত মানিক গোলাম মনিবের দরবারে আসছি কি হাদিয়া নিয়ে আমি আনবো গো আল্লাহ আমার জীবনে কি আছে আপনার দরবারে আমি উপস্থাপন করব আমার জীবনে যত আমলগুলি আছে গো আমলগুলি গাটুরি বাইন্দা আপনার দরবারে আমি নজরানা রাখলাম হাদিয়া হাদিয়া সুবহানাল্লাহ কোন কি লয়া গেছে আল্লাহর দরবারে নবী আমার জীবনে যত আমলগুলি আছে আমলগুলি আমি আইনা আপনার কাছে হাজির করছি সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ খুশি না বেজার আমার কথা কন না কেরে আল্লাহ নবীজির আমল দেখে খুশি হয়ে গেছে আমার আল্লাহ কি করে জানেননি আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহ কইতেন না আল্লাহু আকবার কইতেন না নবীর এই আমল দেখা আমার আল্লাহ নবীরে সালাম দিয়ে দিছে হে নবী আপনারা সালাম দিলাম সুবহানাল্লাহ কোন আমি আল্লাহর পক্ষ থেকে আপনার রহমত বরকত পর্যাপ্ত পরিমাণে দিলাম সুবহানাল্লাহ আমার নবী কান্দে সুবহানাল্লাহ কইতেন না কেন কান্দে আমার নবী কয় আল্লাহ আপনার রহমত বরকত পায়া আমি খুশি হইয়া গেলাম এইবার আমার এই আপনার রহমত বরকত আমি একা নিলাম না আমার নবী আল্লাহর সাথে কথা বলে কেমনে জানেননি আমার নবী বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আমার নবী আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা আমলে সালেহ আছে না নাই কথা কন না কেরে আমলে সালেহ যারা মুত্তাকিন বান্দা আমার উম্মত দুনিয়ায় রয়েছে উম্মত গুলার আমি বলি না আমার উম্মতেরও আমি আপনার এই রহমত বরকতের মধ্যে আমি শামিল রাখলাম আমি একা আপনার রহমত আমি নিতে চাই না আমার গুনাহগার উম্মতের কথা তো আমি বলতে পারি না আর সে আজিমেও আল্লাহর রহমতের সাথে রহমতের মধ্যে নবী উম্মতের ঢুকায়া দিছে সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ এই উম্মত কোন নবী আমার মতো এই উম্মত কি ক এই উম্মত কোন নবী আমার মতো আছে নাউজুবিল্লাহ কোন নবী বিবাহ শাদী করছে ছেলে মেয়ে হইছে আট বাজারও গেছে উদাহরণ দিয়া দিয়া ওয়াজ করে নবীর আমার মতো বানাইলা নাউজুবিল্লাহ বলতেন না আরো জোরে কোন নাউজুবিল্লাহ নবী আমার মতো তোমার মতো না নবী বললেন আইয়ুকুম মিসলি কে আছো আমার মতো সুবহানাল্লাহ জোরে কোন না নবী আম্মা আয়েশা সিদ্দিকা রে আম্মা আয়েশা সিদ্দিকা নবীর রুমাল দিয়ে এমনি আঞ্জা দিয়া ধরছে ধরে গেছে হুজুর বলে কি আমার থেকে আপনি সুইটা জানতো দিহি আমার থেকে সুইটা যাইতে পারেননি উলনা দিয়া সিরা মহিলাদের উলনা আছে না কাপড় দিয়া নবীর এমনি ধরছে ধরে দিহি আপনি আমার থেকে সুইটা যাইতে পারেননি আমার নবীকে আয়েশা এক বালকেরা ধরছুনি বলে হ হুজুর ধরছি বালকেরা ধরছো বলে হ ধরছুনি বালকেরা বলে ধরছি দুইটা কাপড়ের মাথা আম্মা আয়েশা সিদ্দিকার কাছে নবীর এই কাপড়টা বেষ্টনী দিছে আমার নবী আস্তে করে দূরে সরে গেছে আমার নবী কি আমার মতো আপনার মতো নূর কি বাইন্দা রাখুন জানি সান আমার দিকে নূর বাইন্দা রাখুন জানি নূর বাইন্দা রাখুন জানা নবী আস্তে করে দূরে সরে গেছে আম্মা আয়েশা সিদ্দিকা কিউ দুইটা কাপড়ের মাথা দিয়ে আমার কাছে নবী গেল কেমনে সুবহানাল্লাহ কইতেন না আমার নবী কো আইয়ুকুম মিসলি কে আছো আমার মতো সুবহানাল্লাহ বলেন এসা তুমি আমার
মতো না, আমি নবী হচ্ছি নূরুন আলা নূর। আমার আল্লাহ বলেন হাবিব, আমার নবী বললেন আল্লাহ আপনার এই রহমতের মধ্যে আমার উম্মতেরও শামিল রাখলাম। ফেরেশতারা কও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন না। ফেরেশতারা কও আপনারা আল্লাহ রাসূল যেভাবে প্রেমের কথা কইতে আছেন, আপনারা এই কথার মধ্যে আমরা ফেরেশতারাও সাক্ষী থাকলাম। আচ্ছা, এই তাশাহুদ আমরা পড়িনি, নামাজে পড়ি কিনা বলেন? ওমা, নামাজে তাশাহুদ আমরা পড়ি কিনা বলেন? নামাজের মধ্যে তাশাহুদ পড়ি। আল্লাহ জানে নবীর বিরুদ্ধে কিছু উম্মত দাঁড়াইব, সেই জন্য আকামতে আল্লাহর নবীর নাম, আযানের মধ্যে নবীর নাম, নামাজের মধ্যে নবীর সালাম। নামাজের মধ্যে যে সালামটা আল্লাহ দিয়েছে আরশ আজিমের মধ্যে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনারে সালাম দিয়া দিলাম। এই সালামটা নামাজের মধ্যে, তাশাহুদের মধ্যে নবীরে দেওয়া ওয়াজিব। ওয়াজিব নবীরে দেওয়া কি? আরো জোরে, নবীরে দেওয়া কি? ওয়াজিব। যদি তাশাহুদের মধ্যে কেউ এই সালাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু না কয়, তাহলে ওয়াজিব তোর কইলে ফরজ বাদ। নামাজ হবে ফেকার মাসালা, নামাজ হবে না। এখন ফিলিয়ে মোল্লারা কি করবো কোন, এর অবস্থা কি? যারা নবীর আমরা সালাম দিল বেদাত বলে করি, আমরা মাইকটা সালাম দিই না আসসালামু আলাইকা ইয়া রাসূল কইনি, জিলটা আগুন লাগে ওর শরীরের মধ্যে, মানে জ্বর 160 ডিগ্রিও আসেনি এমন মানুষ। কথা কন না কেরে আসেনি? তুমি মেরাজে না গেলে নবী চিনবা না, মেরাজে না গেলে তুমি নবী বুঝবা না। নবীর শান আল্লাহর দরবারে কত মহান। আমার নবী আল্লাহর দরবার থেকে ছুটে আসবে, চলে আসবে একটানা 27 বছর নবী রহমাতাল লিল আলামিন আরশে আজিমে। আর জমিনের যাহা কিছু আছে সব ঘুমায় রয়েছে। সব কি হয়ে রয়েছে? সব ঘুমাচ্ছে। দুনিয়ার কোনো খবর টবর কারো কাছে নাই, সব ঘুমা। নবী তো সৃষ্টি মাখলুকাতের প্রাণ, রূহ। নাম কি? রুহু। রুহু নাই জীবন। এই বডি কি? ডেড বডি। রুহু বাইরে গেলে কি? ডেড বডি। মানুষ মরে যায়, ঠিক কিনা বলেন? সব ঘুমায় রয়েছে। নবী চলে আসবে, উম্মতের কথা নবীর মনে পড়ে না। এবার নবী চলে আসবে। আল্লাহ বলে হাবিব, ও আমার বন্ধু, 27 বছর আপনারা আমার সাথে রাখছি, আমি আল্লাহর তো মনে চাই আরো কিছুদিন আপনারা আমি রাখি, আমার তো ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন না। হাবিব, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে আপনারা আনলাম। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা ভেদ করিয়া আমি আপনারা জড়াইয়া ধরলাম, আপনিও আমার জড়াইয়া ধরলেন। মালিক মনিব দিদারের সাথে দেখা করছেন। এখন আমার কথা হইল, আপনি খুশি হইয়া যান না বেজার হইয়া যান? সুবহানাল্লাহ কোন নবী গো, আপনি কি খুশি হয়ে যাননি না বেজার হয়ে যান? একটু কয়া যান না আমার কাছে। সুবহানাল্লাহ। বিয়ায় বেড়াইতে গেছে পরে যখন বিয়ায় আগাই দিয়ে আর কি ভাই বালাবুড়া খাওয়াইতারছি না, বাইক গিয়া কলাম ইয়া বদলাম করেন না বিয়েনের কাছে। এবার আগে তরু মিয়া যে খাওয়ান খাওয়াইছেন, দেশি মুরুগ, গরুর কলজা, 2-3 দিন যে একটা খাওয়ান পাইছি মিয়া, আমার কামের লাগে না থাকতাম পারে না, আর 2-4 দিন থেকে গেলাম। যে বালাবুড়া খাওয়াইছেন বদলাম কি মনটা আবার আগামী সপ্তাহ আইতাম কোনি, এটা একটু সান্ত্বনা বানি আর কি। বিয়ে কইতাছে বাইক গিয়ে বদলাম করেন না, হাওয়াই শুধু ভালো। এরপরে একটু উপরে আপি দাপি করতেছে। বিয়ে না মিয়া যে খাওয়ান খাওয়াইছেন এমন খাওয়ান মিয়া, শব্দ দেশি, ঠিক নিও। ফার থেকে মেমান দিয়ে মানুষের পোল্ট্রি দেওয়া হয়তো সানি কথা কন না কেড়ে। আল্লাহ তো হাবিব, আপনি খুশি হইয়া যান না বেজার হয়ে যান? আমার নবী কো কিছু খুশি হইলাম, আবার কিছু বেজার হয়ে গেল। আরে সব্য না, সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ জানেনি। আরো জোরে কন, আমার আল্লাহর খবর আসেনি? খবর আছে দিক কিন্তু জিজ্ঞাসা যে নবীর মনে কিছু কিছু প্রশ্ন আছে। আল্লাহ বলেন হাবিব, খুশি হইয়া যান না বেজার হইয়া যান? আমার নবী বলে আল্লাহ কিছু খুশি হইলাম, আবার কিছু অন্তরে ব্যথা লইয়া যাচ্ছি। আমার আল্লাহ কই কি ব্যথা লইয়া যান বললা যান, সংশোধন কইরা দিই কি? কই আল্লাহ আমারে তো আপনি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করাইলেন, উত্তম সওয়ারি দিয়া জান্নাত থেকে বুরাক দিয়া, প্রথম আসমান গোরাইয়া দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা। আপনার
আপনার সৃষ্টি মাখলুকাতের মধ্যে জান্নাত জাহান্নাম আমারে ঘুরাইলেন ৭০,০০০ নূরের রাজ্য পাড়ি দিয়া আপনি দিদার এলাহির দরবারে ২৭ বৎসর আমি নিমজ্জিত হয়েছিলাম গো আল্লাহ। আমার যে আরশে আজিমের মধ্যে আইনা দিদার দিছেন, আমার গুনাহগার উম্মতের আমি বলি না, আমার গুনাহগার উম্মতের দিদার দিবেননি, আমার উম্মতগুলি আরশে আজিমে আইবনি, আমার উম্মতের আরশে আজিমে আনবিননি, আপনার সাথে আমার উম্মতের মেরাজ হবিনি। যদি আমার উম্মতের মেরাজ হয় তো আমার মন খুশি হইয়া যাইত। আমার উম্মতের মেরাজ দিবেননি, আমার যে দিছেন আমার উম্মতের লগে আপনি দেহা দিবেননি, কোন দিলে আমার মনটা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে আমি তো বুঝতেছি যে আপনার মনটা যে উম্মতের জন্য ছটফট করতে আছে। সুবহানাল্লাহ কোন না। আল্লাহ কো জান আপনার আরশে আজিমাইনা দিদার দিছি, আপনার উম্মতের আমি জমিনে গিয়ে দিদার দিমু। সুবহানাল্লাহ। বলে কেমনে? সালাত সালাত নামাজ লয়া যান গো নবী, নামাজ লয়া যান। এ হাবিব আপনার উম্মত যদি জমিনের মধ্যে একগ্রতার সাথে আপনি নবীর উপরে ঈমান রেখে যদি আমি আল্লাহর কুদরতি পায়ে কেউ সেজদা দিবে, আমার কাছে সারেন্ডার করবে, আপনার আরশে আজিমে আইনা আমি দিদার দিছি গো নবী, আপনার উম্মতের আমি আরশে আজিমের জমিনের মধ্যে যাইয়া নামাজের মধ্যে আপনার উম্মতের দিদার দিয়া দেব। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহু আকবার। সেজন্য নবীজি হাদিস দিছে আসসালাতু মেরাজুল মুমিনদের মেরাজ, মুমিনদের নামাজটা ওই নবীর দিদার। সুবহানাল্লাহ বলেন। এখন এই মেরাজটা কি মেরাজ? লা সালাতা ইল্লা বি হুজুরি কলব। আমার ইলমে তাসাউফের কথাও বলছে বলার জন্য, ইলমে তাসাউফ একটু টাচ দেয়া যায়। লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, নামাজ কবুল হই না হুজুরি কলব ব্যতীত। বলবেন হুজুরি কলব কি? যারা বায়াতে রাসূল গ্রহণ করছেন, পীর মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেছেন, প্রত্যেকের পীরের কাছে গেলে হুজুরি কলবে কেমনে সালাত আদায় করতে হয় পীর সাহেব আপনারে শিক্ষা দিবে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হুজুরি কালবে নামাজ পড়লই তো নামাজটা মেরাজ হয়। নামাজে কখন মেরাজ হবে? পীরের কাছে মুরিদ হইলে পীর আপনারে বলবে, এটা হাকিকত, এটা মারফত। কথা বলেন ঠিক কিনা? ও বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদিরে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদিরে না পাইলে কি আর রাসূল পাবি। বলেন আল্লাহু আকবার। এটা ইলমে তাসাউফ। সুবহানাল্লাহ বলেন। ইলমে তাসাউফ শিক্ষা করা মুরব্বী যে ইলমে তাসাউফ শিক্ষা করা বিষয়টা এরকম না। যুবক থেকে আপনাকে কি করতে হবে? ইলমে তাসাউফের জ্ঞান আপনার অর্জন করতে হবে। আর এই প্রতিষ্ঠানটা হচ্ছে তরিকতের সেন্টার। এই প্রতিষ্ঠানটা কি? কামেল পীর ও মুর্শিদের দরবারে। সুবহানাল্লাহ বলেন না, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার নবী চলে আসছেন 50 ওয়াক্ত নামাজ। কত? আরো জোরে কোন? আরে বাবারি 50 ওয়াক্ত নামাজ কি আমরা দ্বারা পড়া সম্ভব আছিল? তাহলে হুজুরে 5 ওয়াক্ত নামাজ হইলো করে 50 দিছে। ওই 50 লয়ে যখন নবী আয়া করতেছে, ষষ্ঠ আকাশে যে মুসা নবীর সাথে মুনাজারা হইছিল, মুসা নবী দাঁড়ায় দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ফল্লা সর্বশেষে যাইতে ইব্রাহিম নবীর লগে আইতো তো আবার ইব্রাহিম নবীর লগে আগে, উনি আগে রইছে না। ইব্রাহিম নবীকে দাঁড়ান, কি লয়েছেন? 50 ওয়াক্ত নামাজ দিছে। আলহামদুলিল্লাহ যান। ষষ্ঠ আকাশে বসে দাঁড়ান, কি লইয়েছেন? উম্মতের লাগে নামাজ লইয়েছি। কত? 50 কোনা সম্ভব না। আমার উম্মত মিয়া 3 ওয়াক্ত নামাজই পড়তে না, বয়স 250 300। আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বো কেমনে? কিতাকরণ যান, ফিরায় যান গিয়ে আল্লাহরে কোন যে আমার উম্মত অতলা নামাজ পড়তো পারতো। আসলে কি আমরা পড়তাম বলে ওমা কথা কন না কে রে? জোহরের নামাজ পড়ে মাসাল্লাহ দোকানও বলে তো আসরও খবর নাই, মাগরিব নাই, আসার নাই, ঠ্যাঙ্কারি দেবো, এবার চা খাইতেছে, বিড়ি খাইতেছে, টিভি দেখতেছে। আর নোয়াজ টোয়াজ পড়ানো লাগতো না। জিগেলে কি তা কার এই জোহর নামাজ পড়ছি কি পড়ছে? ওমা এক অক্ত পড়লে কি আর বাহিরে পড়ানো লাগতো না? কথা কন না কে? এমন মুসল্লি আসেনি এ অক্ত পড়লে 3 ওয়াক্ত আর খবর থাকে না। ঠিক নিও। আবার আয়না মসজিদ কারে ফজর নামাজ পড়ছি না, কি এর জোহর ফরম? ওমা ফজর নামাজ না পড়লে জোহর ফরম যেত না। এটা কোন হাদিসে কইছে? ঠিক নিও। এটা করে গেলাম জীবন শেষ, জিন্দেগি চলতে আছে। ঠিক কিনা বলেন?
এখন মুসা নবী দেখেন কি মুসা আলাইহিস সালাম আপনি নামাজ উম্মতে পড়তার তো না, আপনি আবার যান ফিরে যান। তো গেছে আল্লাহ কেউ আল্লাহ আমার উম্মত দিয়ে অত নামাজ পড়তে পারতো না, যান 5 ওয়াক্ত কমাই দিলাম। কত 45 লই আইছে মুসা নবী কত রাকাত লই আইছেন 5 ওয়াক্ত না কমাইছে না 45 পারতো না, আবার যান। নবী খাইছে না দি, আবার নবীজি গেছে গিয়া আল্লাহ কি কমাই দেন পারতো না 40 পারতো না, আবার 5 কমাই দিয়েছে 40। মুসা আলাইহিস সালাম না হইছে না আরো যান। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের এখানে একটা মতলব আসেনি মুসা আলাইহিস সালামের এখানে একটা লাভ আছে কি বিনা পয়সা কি তুলার পূজা বনি মাকে তুমি শুনো, বিনা পয়সা কি তুলার পূজা কি ব। মুসা আলাইহিস সালাম বারে বারে এইভাবে 9 বার ফাটাইছে। কয়বার? 5 নং কত জোরে বলেন, 5 নং কত? 50 থেকে 45 গেলে আর তাই কত? 5। মুসা নবীকে আবার যান, আমার নবীকে থুরুমে আমার শরম করে আমি আর যাইতাম। সুবহানাল্লাহ বলে সব কমে এলেছে 50 থেকে 45 শেষ, আবার বলে যাইতো আমি আর যাইতাম না। সুবহানাল্লাহ কম। মুসা নবী এদিকটা আমরা উপকার করছে না ক্ষতি করছে? আরে জোরে কর না। আর মুসা নবীর লাভটা কি কমুনি? এইটা হাকিকত, এইটা ইলমে তাসাউফ, এটা কি হাকিকত। মুসা আলাইহিস সালাম দুনিয়ায় থাকতে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতো, খেজুর গাছের মধ্যে ডেলান্দা দাঁড়ায় কথা কইতো, খেজুর গাছের উপর থেকে আল্লাহ মুসা আলাইহিস সালামের কথার উত্তর জবাব দিত। একদিন মুসা নবী একটা খেজুর গাছটা থেকে আঞ্জামাইরা দইরা চকের পানি সাইরা কো রাব্বি আর নি, হে রব তুমি আমারে দেখা দাও। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটি তুমি হাকিকতের আলোচনা। মুসা আলাইহিস সালাম কি বলে? কোরআনে আসছে রব্বি আর নি, হে রব তুমি আমারে দেখা দাও। মুসা নবী কয় তুমি আমারে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম কয় রব্বি আর নি, তুমি আমারে দেখা দাও। আল্লাহ কইলাম তারানি না। মুসা আলাইহিস সালাম আনজাদে খেজুর গাছের দইরা কো তাইলে কি তুমি কি খেজুর গাছ নি? আল্লাহ কি খেজুর গাছ? আল্লাহ কই না। কোথায় দেখা দাও, আমার মন রাজ চাই তোমার আমি দেখবো। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ দুইটা চোখের পানি যখন নবী মুসা ছেড়া দিছে, মুসা আলাইহিস সালাম তো আল্লাহর বন্ধু, আল্লাহর এশকের দরিয়ায় জোশ মাইরা দিছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক কই মুসা রে, ও বন্ধু মুসা তোর পাহাড়ের দিকে তুমি তাকায় থাকো, জাবালে নূরের দিকে তুমি তাকায় থাকো, তুরের দিকে তাকায় থাকো, আমি তোমার দিদার দিচ্ছি রে মুসা। মুসা নবী এক দৃষ্টি পাহাড়ের দিকে তাকায় রইছে। আমার আল্লাহ 70,000 নূরের পর্দা বেদ করে সুই পরিমাণ নূর যখন তোর পাহাড়ের মধ্যে মারছে, আল্লাহর নূরের তাজাল্লি তোর পাহাড়টা পুইরা সুরমা হয়ে গেছে। নবী মুসা অজ্ঞান হয়ে জমিন বেহুশ হয়ে গেছে। অজ্ঞান হয়ে পুরা তোর পাহাড়টা পুইরা ছাই খাই হয়ে গেছে। পাহাড়ে আল্লাহ রেখো। আল্লাহ বলে কি আমি তোমারে দেখতাম কুসলাম? বলে না তো আমারে ফুটছো করে মুসারে না বুঝা দেখছেন নি অবস্থাটা? পাহাড়ে আমি তো তোমার ফুটতাম দেখতাম বলি না, দেখতে কইছি তোমার নবী মুসা, তুমি মুসারে না বুঝা মুসার জুব্বা টুব্বা কুনস্তা ফুটছো না, আমারে বুঝা লাইছো, দুষ্টা কি আমার? আল্লাহ কয় তোর কি লাগবো ক, এটা আমার তাজাল্লি দিছি তোরে। তুমি আমার দামি বানাই দাও, যা তোরে তো সুরমা বানাই দিছি। এই তো সুরমা চোখে লাগাইছি না, আসিনি? সুরমা চোখে লাগাইবেন। এই তোর পাহাড়টারে পুইরা ছাই করলো, আল্লাহ চোখের সুরমা বানায়া দিল। এই তোর পাহাড়ের মূল্য এত দাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ পরে কুড়িমুড়ি দিয়ে উঠছে। আল্লাহ উনজুরুনি ইলাইকা ইয়া মুসা, নজর করে আরশের দিকে, কই আমার আর দেখবানি। সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখমু, কিতা জানি দেখছে, আমি নিজেই কইতে না, অজ্ঞান হয়ে গেছে, আমার আর দেহন লাগবে। আরো জোরে কোন আমার আর দেহার দরকার, কি যে দেখছি আমি নিজেও তো বলতে পারি না। নারে তাকবীর, তুমি আর জবানটা খুলে গো, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা হাফেজ সাইফুল ইসলাম সাদুকপুরি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে আমরা খুশি না বেজার? আর যেরকম ধন্যবাদ। আমার ছোট ভাই খুব সুন্দর আলোচনা করে, এখন শুনবেন কত সুন্দর জিকির আপনারা করবো, দেখবেন প্রেমের কালেকশন লাগাইব। কথা কোন ঠিক কিনা? প্রেমের রোগে দর্শে গো যারে, ও দেখছেন কত খুশি হয়েছে। অতখানে হারা ওয়াজটা বুঝছে, অতক্ষণ হারা ওয়াজ বুঝছে। আমি যতক্ষণ 1.5 ঘন্টা ধরে ওয়াজ করতেছি, বেশি তেমন একটা সুবিধা মনে হইতেছে না কাছে।
অঞ্জন কুচি ফেমের রোগে দর্শক যারে মাশাল্লাহ কত সুন্দর করে একটা আমার লগে তাল মিলাইছে একটু কমুনি প্রেমের রোগে দর্শক যারে কি করিবে ও যায় তারে রে প্রেমের বিষে ভরান যায় রে ঠিক কিনা কন এটা হইলো আল্লাহ রাসূলের প্রেম হলে ভালো হইব দুনিয়ার প্রেম হলে ভালো হবে প্রেমটা কার সাথে হবে আর জোরে কোন কার সাথে সর্বপ্রথম প্রেম করবেন আল্লাহ রাসূলের সাথে তারপরে প্রেম করবেন আব্বা আম্মার সাথে তারপরে প্রেম করবেন পীর মুর্শিদের সাথে এই হইলো প্রেম এই প্রেম জায়েজ এই প্রেম কি এই আল্লাহর ওলিরা এই প্রেম করছে সেজন্য তো তারা মরিয়া ও অমর হইয়া আছে ঠিক কিনা বলেন মরিয়া ও অমর হয়ে আছে বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে বলতে চেয়েছিলাম মুসা আলাইহিস সালাম এবার পুরে নাই তো মুসা আলাইহিস সালাম কহারে আমি তুর পাহাড়ে আল্লাহরে দেখতাম কই অজ্ঞান হয়ে বেহুশ টেহুশ হয়ে আমার জান শেষ আমি তো আর দেখতে পারলাম না নবীরা আল্লাহরে দেখতে পারি না আমার নবী যে আল্লাহরে দেখতে বারে বারে আইতে আছে সুবহানাল্লাহ কইতেন না আর জোরে কোন সুবহানাল্লাহ এই গোলাপ ফুলের বাগান আসিনি বাজান কথা কন্যা করে গোলাপ ফুলের বাগানও গ্রান আসিনি এই গোলাপ ফুলের বাগানও যদি কেউ ঢুকে এক দুটা ফুল যদি কেউ পকেটে নেই এবার রাস্তা দায়িত্ব গেল এবার শুনলে কি এর গ্রান করব কথা কন কে গোলাপের গ্রান কেন বেটা গোলাপ ফুলের বাগান থেকে ফুল ফাইরা আনছে সাথে ফুল আসেও সেই জন্য গ্রানে মুগি ঠিক কিনা বলেন আমার আল্লাহ যে আমার নবী যে আমার আল্লাহরে দেখে আসছে আল্লাহর সাথে যে নবীর দিদার হইছে মুসা আলাইহিস সালাম আমার নবীর মাধ্যমে আল্লাহরে দেখে সুবহানাল্লাহ কইতেন না আমার নবী বলছে আনা মেরাদ আল্লাহ আমি আল্লাহ দেখার আইনা আমি কি দেখার আইনা আল্লাহ দেখার আয়না হচ্ছে নবী রহমাতাল লিল নবী যে আল্লাহর সাথে দিদার এলাহির মধ্যে ছিল যতবার আল্লাহরে দেখা নবী আয়ে নবীর মাধ্যমে মুসা নবী আমার আল্লাহরে দেখে এই হলো মুসা নবীজির আসল রহস্য তুর পাহাড়ে তো দেখতাম পারছি না বেহুশ টেহুশ হয়ে অজ্ঞান হয়ে গেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার আল্লাহর কাছে যাও ততবার আমি আল্লাহরে দেখি আল্লাহর সাদৃশ্য আল্লাহর সুঘ্রাণ নবী রহমাতাল লিল আলামিনের কাছ থেকে আমরা পাইতে আসি জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে আল্লাহ দেখার আয়না হচ্ছে নবী রহমাতাল লিল আরো জোরে বলেন রহমাতাল লিল আর আমরা হন দুনিয়ার আয়না দিয়ে আমরা চেহারা টেহারা দেখি আর কি কথা কোন ঠিক নেই এই আয়না কি দুনিয়াতে আসিল আগে আসি পূর্ব যুগে কি আয়না আসিল নাকি চেহারা দেখার আয়না কি ছিল না এই আয়না যখন আবিষ্কার হয়েছে মনে হয়েছে কথাটা কয়ালাই কমুনি আয়না যখন আবিষ্কার হয়েছে বাজারও আয়না লয়ে আইছে সব গিয়া বাজারও জমছে চেহারা নিলে যার কাছে নে হের চেহারা তো দেখে আপনার চেহারা আপনার জীবনে দেখছেন আইনা ছাড়া যার চেহারার কাছে নে চেহারা দেখো ঘটনা কি এটার ভিত্তিতে মানুষ কর্তিকে কি করে কি আসু বিষয় তো সহজ সরল মানুষ এবার খেতে খাওয়া কাজ টাজ করে বাজারে গিয়ে বীর দেখিয়া ক্যাম্বাসারা দেখেন না কেমনি মানুষ জমা দেখা গিয়া সেরকম কিতা হই হেন কাউ দেখেন না এটার ভিত্তিতে জানে কিতা তো এবার চেহারা এবার যখন আইনাটা ধরছে এবার চেহারাটার ভিত্তিতে আসেনি ও মা এবার কিতারে আব্বা নাম মারা গেছে কত বছর আগে আব্বা এটার ভিত্তি এলো কেমনি মানে এবার চেহারাটা এবার আব্বার চেহারা হয়ে বসে আর কি সুবহানাল্লাহ কন্যা বাবার চেহারা সন্তানে পায় না আরে বাবার চেহারা সন্তানে পায়নি মার চেহারা মেয়ে পায় বাপ যে মারা গেছে বহু বছর আগে ওনার চেহারা উনি জীবনও দেখছে না ওনার চেহারা যে আয়নার মধ্যে দেখছে দেখতে কি রে আব্বার মতো লাগে এইটার দাম কত টাকা কত এটা কিন্না বাইত লিছে মানে বাপের মহব্বতে কার মহব্বতে কথা কন না কেরে বাবার মহব্বতে নিচ্ছে লইয়া বাইত নিছে নিয়ার কাউরে দেখা না আলমারির ভিত্তে বড় বড় আলমারি আছে লাগে কাঠের এই আলমারির ভিত্তে কাপড় তুলিটা রাখছে তালা দে সকাল ওইটা একবার দেহে কাজ টাজ করে বিকাল আর একবার দেহে মনটা খুব খারাপ আব্বার লেগে কান দে বাড়ির বউ কইতেছে ঘটনা কি আছে 4-5 দিন ধরে তাই একটু বেজার এটার ভিতরে জানি কি এটা হুল্লা দেহ আর কান্দে ঘটনাটা কি বেডেতের মন না কথা হাসুর হুসুর বুঝছেন না কথা আনকে আবার অন্য কোনো দরবার টরবার লাগাইতেছে না গীতা ঠিক নিও জামাই যদি পরকিয়া করে বউ যদি সাব্যস্ত হয় আর একটু ভালো হয় বউর কাছে ধরা পড়ে না বউর মনে হাসুর হুসুর কথাবার্তা কম খাওয়ান টাউন কম চেহারাটা খুব মলিন আর বিলেতে আওয়ানের আগে যাওয়ানের আগে এটার ভিতরে কিতা বউ আজকে রোগ ধরতইব রোগ কি করতইব
ধরতে হবে। যখন বিলো গেছে গা এটা খুলছে, খুললা এই আয়না আনছে। কি আনছে? আয়না। দেখেন কি দরবার লাগাইতেছে। হন বউ জীবন আয়না দেখছেনি, বউর চেহারা দেখছেনি। বউ যখন আইনা বউর সামনে এটা ধরছে, এটার ভিতরে কারে দেখা যায়? সুন্দর এক মহিলা দেখতেছে। বউ দো শিক্ষার দেখো আম্মা হরিরে গেছে। আম্মা গো বলে কি? এই জন্যই তো আপনার ভূতে আমার লগে আজ 1 সপ্তাহ ধরে বারবার কত সুন্দর বিড়ি বিয়া করে আইনা আলমারির ভিতরে থইছে। আরে সর্বনাশানা মা আগো বিডি কোসকিটা আমার ভূতে বিয়া করবো আমি, এই ভূত আমি ফেডুলুছি, আমি আমার ভূতের খাচ্চর জানি না। দেখেন না ঘটনাটা কিতা? দেহি আম্মার বয়স 80 চুলটুল ফাইকে গেছে কেনা। আম্মার কাছে জন নিছে, এটার ভিতরে কার চেহারা দেহে? আম্মা। আম্মা কো ভূত পুত্রে বিয়া করতে একটা সুন্দর বিডি করতি, বুড়া বিড়ি কেমনে করলি? আরে ঘটনা তুই দরবার আলি বাড়াইতে আছে। আয়না দেখছিনি কই নিতেছে দরবার। আসলে কি ঘটনা কি এই আয়নার দোষ নাকি আমাদের বুঝার বুঝ? আরো জোরে বলেন কি? অর্থাৎ এইটা দর্পণ। এটা কি দর্পণ? এটার কাছে যে যাবে তার চেহারাই সে দেখবে। আমরা যদিও আমাদের প্রতিশ্রুতি দেখি, আসলে আল্লাহ রাসূলের কোনো প্রতিশ্রুতি আমরা দেখি না। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি দেখতে চান রাসূলুল্লাহকে দেখেন, রাসূলুল্লাহকে যদি দেখতে চান কামেল পীর ও মুর্শিদকে দেখেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা চাই কি চাই না বলেন? দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আর সামনের দিকে নয়, আমার স্নেহের ছোট ভাই হাফেজ সাইফুল ইসলাম চিশতি চলে আসছে আপনাদেরকে নিয়ে সুন্দর জিকির আজকার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকে নোয়াপাড়া গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীদের স্মরণে এই মসজিদের হেফাজত মাহফিল করলেই হবে না, মসজিদের খোরাক হচ্ছে মুসল্লিরা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মসজিদ দিছেন, টাইলস লাগাইছেন, মসজিদে আসতেন না, দাঁড়া রাস্তা দায়িত্ব বাজারে দেবেন গা, এটা কোনো কথা না। নামাজ পড়তে হবে, মসজিদে ঢুকতে হবে। ইমাম সাহেব মসজিদে মুসল্লি না থাকলে ইমাম সাহেবও কি মন ছোট হয়ে থাকে? ঠিক কিনা বলেন? আর মসজিদ একদিন আপনাদের বিরুদ্ধে অবস্থান করবে যদি আপনারা মুসল্লি মসজিদের মধ্যে না থাকেন। আল্লাহর দরবারে বলবে যে তারা মসজিদই দিল কিন্তু আমার সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। আর যদি সম্পর্ক থাকে এই মসজিদ আপনাকে সারা জান্নাতে যাবে না। মসজিদরা হচ্ছে আল মসজিদু বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করে, আমরা সকলেই বলি আমিন। এবং দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো রসুলের ভালোবাসা, খুব্বে রসুল বিল ইমান, আলালা ইমানা লিমান লা মুহাব্বাত লাহু, যার ভিতরে নবীর মোহাব্বত নাই তার ইমান নাই। তার কি নাই? আপনি যদি মনে করেন নামাজ রোজা ইমান, এটা ভুল ধারণা। এটা কি ভুল ধারণা? আল্লাহ কোরআনের সর্বপ্রথমই সূরা বাকারার মধ্যে বলছে ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যারা আমার উপর ঈমান আনছে, পরকালের উপর ঈমান আনছে, হাবিব তারা মুমিন না। মুমিন না, তাদেরকে মুমিন জানবেন না। কেন? কই তারা আমারে মানছে, কবর হাসর মিজান ফুলছেরাত পরকালের উপর ঈমান আনছে। আপনি নবীর উপর ঈমান আনে নাই, সেজন্য মা হুম বিমুমিনিন, তারা মুমিন না। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের কথা বলছি, আমি এমনি বলি নাই, কোরআনেই আল্লাহ বলেছেন। তাহলে ইমানের মূল হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী ইমান, আল্লাহর ইমানে সব সৃষ্টি। নবীর রেসালাত মানলে মুসলমান হয়ে যায়। কাদিয়ানীরা নামাজ রোজা কম করে না, তারা কাফের। কেন? নবীর খাতামান নাবিন মানে না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে অ্যাসিস্ট্যান্ট নবী। ওমা নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ বলছে খাতামান নাবিন, আর হে বেটা পাকিস্তান তো ক আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী অ্যাসিস্ট্যান্ট নবী দাবি করলাম। সেজন্য তারা নামাজ লইয়া, রোজা লইয়া, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত লইয়া কাদিয়ানীরা নিঃসন্দেহে কাফের।